একদা হজরত মুসা আলাইহিস সালাম তার স্ত্রী, পরিবার পরিজন এবং মালামাল ও দাসদাসী নিয়ে মাদায়েন থেকে মিশর অভিমুখে রওনা হলেন। কিছুদূর পথ চলার পর যখন তিনি তুয়া পর্বতের নিকটবর্তী হলেন, তখনই দিনের অবসান ঘটে, রাত্রি নেমে এল। অতঃপর মুসা আলাইহিস সালাম সেখানেই রাত্রি যাপনের জন্য তাঁবু খাটালেন। তার অদূরেই তুর পর্বত অবস্থিত ছিল। এ সময়ে হজরত মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা অন্তঃসত্ত্বা ছিলেন, আর ঘটনাক্রমে ওই দিনই তার প্রসব বেদনা শুরু হয় এবং সন্ধ্যার পর তিনি একটি পুত্র সন্তান প্রসব করেন। ক্রমে সেই রাত্রিটি তাদের জন্য ভীষণ দুর্যোগপূর্ণ হয়ে উঠল। গাঢ় মেঘে চারদিক অন্ধকার হয়ে এল এবং দেখতে দেখতে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া শুরু হল। হিমেল বাতাসে মুসা আলাইহিস সালামের স্ত্রী সফুরা ঠান্ডায় কাঁপতে লাগলেন। এদিকে তাঁবুতে তখনও কোনো আগুনের ব্যবস্থা ছিল না। হজরত মুসা আলাইহিস সালামের সঙ্গে চকমকি পাথর ছিল, যার সাহায্যে তিনি বারবার আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু যতবার চেষ্টা করলেন ততবারই ব্যর্থ হতে হল। রাত গভীর হচ্ছে এবং চারদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে, বাতাসে শীত তীব্রতর হয়ে উঠেছে। বিবি সফুরা অত্যন্ত ক্লান্ত, নবজাতক সন্তান তার বুকে, এই মুহূর্তে অন্ধকার দূর করা এবং স্ত্রীর শরীরে কিছুটা উত্তাপ পৌঁছে দেওয়ার জন্য আগুন ছিল একান্ত প্রয়োজনীয়। কিন্তু আশেপাশে কোনো লোকালয় ছিল না যেখান থেকে আগুন চেয়ে আনা যাবে। সেই নিঃসঙ্গ দুর্যোগপূর্ণ রাতে মুসা আলাইহিস সালাম দারুণ চিন্তায় মগ্ন হয়ে পড়লেন। ঠিক সেই সময় তিনি চোখ তুলে তাকালেন তুর পর্বতের দিকে। হঠাৎই তিনি দেখতে পেলেন পর্বতের গা ঘেঁষে দূরে কোথাও আগুনের মতো কিছু একটা জ্বলছে। তিনি সঙ্গীদের দিকে ফিরে বললেন, তোমরা এখানেই অপেক্ষা করো। আমি সামনে একটি স্থানে আগুনের চিহ্ন দেখেছি, যাই দেখি সেখান থেকে কিছু আগুন নিয়ে আসা যায় কিনা। যদি আমি সেখান থেকে কিছুটা আগুন নিয়ে আসতে পারি, তবে আমরা সেই আগুনের মাধ্যমে শীত নিবারণ করতে পারব, আর হয়তো সেখানে কাউকে পাব যার কাছ থেকে সঠিক পথের সন্ধান জেনে নেওয়া সম্ভব হবে। এই কথা বলে হজরত মুসা আলাইহিস সালাম সেই রহস্যময় আলোর দিকে ধীরে ধীরে নির্ভয়ে এগিয়ে চললেন। তার দৃষ্টিতে ছিল আগুন, কিন্তু তকদিরে ছিল আলোর চূড়ান্ত উৎস, আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে আগত এক মহান আহ্বান। তিনি যখন তুর পর্বতের চূড়ায় উপনীত হলেন, তখন হঠাৎই তার হৃদয় কেঁপে উঠল এক অলৌকিক অনুভবে। আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অদৃশ্য ওহী নেমে এল তার প্রতি। হে মুসা, আমি তোমার প্রতিপালক, অতএব তুমি তোমার পায়ের জুতা খুলে ফেলো। নিশ্চয়ই তুমি তুয়া নামক এক পবিত্র উপত্যকায় এসে পৌঁছেছ। আমি তোমাকে মনোনীত করেছি, আমি তোমাকে সাধারণ মানুষের মধ্য থেকে বেছে নিয়েছি তোমাকে পয়গম্বর করার জন্য। অতএব এখন তোমার প্রতি যে প্রত্যাদেশ করা হচ্ছে তা মনোযোগ সহকারে শ্রবণ করো। প্রত্যাদেশ এই, আমি আল্লাহ, আমি ছাড়া আর কোনো উপাস্য নেই। সুতরাং তোমরা কেবল আমারই ইবাদত করো এবং আমাকে স্মরণের উদ্দেশ্যে নামাজ কায়েম করো। এই মহান মুহূর্তে হজরত মুসা আলাইহিস সালামের হাতে তার শ্বশুর হজরত শুআইব আলাইহিস সালামের প্রদত্ত একটি লাঠি ছিল। আল্লাহ রব্বুল আলামিন তখন জিজ্ঞাসা করলেন, হে মুসা, তোমার হাতে ওটা কি? হজরত মুসা আলাইহিস সালাম বিনয়ের সঙ্গে জবাব দিলেন, এটা আমার লাঠি, আমি এর উপর ভর দিয়ে চলাফেরা করি এবং এতে করে আমি গাছের পাতা ঝরিয়ে আমার বকরিগুলোকে খেতে দেই। এছাড়াও আমি এই লাঠি দিয়ে আরও অনেক প্রয়োজনীয় কাজ করি। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তোমার লাঠিখানা মাটিতে ফেলে দাও। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর হুকুম পেয়ে লাঠিখানা মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে গেল। এটা দেখে হজরত মুসা আলাইহিস সালাম ভীত সন্ত্রস্ত হয়ে পড়লেন। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে মুসা, তুমি ভয় পেও না, তুমি তোমার লাঠিখানা হাতে তুলে নাও। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী সেই সাপটিকে ধরার জন্য হাত বাড়ালেন। আর যেই না তিনি সাপের গায়ে হাত বোলালেন, অমনি তা আবার আগের মতোই লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তোমাকে এই একটি মুজিজা দেওয়া হলো, তুমি যখনই এই লাঠিখানা মাটিতে ফেলবে, তখনই তা একটি অজগর সাপে পরিণত হবে। আর যখনই তুমি তা হাতে তুলে নেবে, পুনরায় তা লাঠিতে রূপ নেবে। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, তোমার ডান হাতখানা তোমার বগলের নিচে স্থাপন করো এবং তা বের করো। হজরত মুসা আলাইহিস সালাম তেমনটাই করলেন। অমনি দেখা গেল তার পবিত্র হস্ত মোবারক হতে একটি উজ্জ্বল শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগল। আল্লাহ রব্বুল আলামিন আবার বললেন, এখন তুমি তোমার সেই হাতখানা পুনরায় বগলের নিচে স্থাপন করো। তিনি তেমনটাই করলেন। তিনি তার হাতখানা বগলের নিচে যেই মাত্র রাখলেন, সঙ্গে সঙ্গেই সেই আলোর বিচ্ছুরণ নিভে গেল। এরপর আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে তার প্রতি ওহী আসলো, হে মুসা,
আমি তোমাকে যে দুটি মুজিজা দান করেছি, এই দুটি নিদর্শনের মাধ্যমে তোমার সব দায়িত্ব পালনে সহায়তা হবে। তোমার সামনে আর কোনো বাধা প্রতিবন্ধকতা টিকে থাকতে পারবে না। তোমার সঙ্গে লাঠি এবং তোমার হাতে নিহিত সেই শুভ্র আলোর জ্যোতি সর্বক্ষেত্রে তোমার শক্তি ও সাহায্যরূপে কাজ করবে। আজ থেকে আমি তোমাকে নবুয়াতের মহান মর্যাদা দান করলাম। অতএব এখন থেকে তুমি নিজেকে আমার প্রেরিত রাসূল হিসেবে পরিচয় দাও এবং আমার সত্য দিন মানুষের মাঝে প্রচার করো। এরপর আল্লাহ বললেন, শোনো, ফেরাউন সীমালঙ্ঘন করেছে, সে নিজেকে খোদা বলে দাবি করেছে, এমনকি আমার অস্তিত্ব পর্যন্ত অস্বীকার করেছে। সে শক্তির জোরে মানুষের দ্বারা নিজের উপাসনা করিয়ে নিচ্ছে। তোমার প্রতি আমার নির্দেশ এই যে, তুমি ফেরাউনের দরবারে গিয়ে আমার সত্য ও সরল দিনের আহ্বান তার সামনে পেশ করো এবং তাকে বোঝাও তার খোদা দাবি অন্যায় এবং অযৌক্তিক। তাকে সংশোধনের জন্য তওবা পাঠ করার এবং সৎ পথে ফিরে আসার জন্য বারবার আহ্বান জানাও। আল্লাহর পক্ষ থেকে এই রূপ প্রত্যাদেশ লাভ করে হযরত মূসা আলাইহিস সালাম বিনয় ভরে আরজ করলেন, হে আমার প্রভু, আমার স্ত্রী সন্তান, পরিজন ও সমস্ত মাল সম্পদ আমার পশ্চাতে রয়ে গেছে, তাদের দেখাশোনার দায়িত্ব কে নেবে? আর আমি তো একা, এই অবস্থায় এত বড় শক্তিশালী সম্রাট ফেরাউনের দরবারে কিভাবে উপস্থিত হব? বিশেষ করে যখন আমি মিশর থেকে বের হয়ে এসেছিলাম, তখন এক কিপ্তিকে অনিচ্ছায় হত্যা করেছিলাম এবং সে ফেরাউনের বাবুর্চি ছিল। এখন যদি তারা আমাকে পেয়ে যায়, তবে তো সঙ্গে সঙ্গেই আমাকে হত্যা করে ফেলবে। এই আশঙ্কায় তার কাছে যাওয়ার সাহস আমার কমে যাচ্ছে। অতএব হে আল্লাহ, আমি তোমার দরবারে প্রার্থনা করছি, আমার ভাই হারুনকে আমার সহযোগী নিযুক্ত করুন, আপনি তাকেও নবুয়াতের মর্যাদা দান করুন। তিনি জ্ঞান বুদ্ধিতে সুদক্ষ এবং বাকশক্তিতেও আমার চেয়ে অধিক পারদর্শী। আর তুমি আমার বক্ষ প্রশস্ত করে দাও, আমার জ্ঞান ও ধৈর্য বৃদ্ধি করো, যাতে আমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। এবং আমার বাকশক্তিতে যে দুর্বলতা রয়েছে তা দূর করে দাও। আল্লাহ রব্বুল আলামিন তার প্রার্থনায় সাড়া দিয়ে বললেন, হে মূসা, তুমি যে সব প্রার্থনা করেছ, আমি তা কবুল করলাম। তোমার ভাই হারুনকে নবুয়াতি দান করা হল। আর তোমার স্ত্রী সন্তান ও মাল সম্পদ নিয়ে চিন্তা করিও না, আমি নিজেই তাদের হেফাজতের ব্যবস্থা করব। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের আদেশ পেয়ে তুর পর্বত হতে অবতরণ করলেন এবং সেখান থেকে মিশরের উদ্দেশ্যে যাত্রা করলেন। মিশরে পৌঁছে তিনি প্রথমে তার পিতামাতা, বোন এবং বড় ভাই হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করলেন। তিনি হযরত হারুনকে জানালেন, হে আমার ভ্রাতা, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে নবুয়াতি দান করেছেন এবং আপনাকে আমার সহযোগী রূপে মনোনীত করেছেন। আর আমাদের প্রতি তিনি এই আদেশ দিয়েছেন যে, আমরা যেন অহংকারী ফেরাউনের দরবারে গিয়ে তাকে আল্লাহর পথে আহ্বান করি। অতঃপর দুই ভাই ফেরাউনের দরবারের উদ্দেশ্যে একত্রে রওনা হলেন। ফেরাউনের প্রাসাদের সম্মুখে অনেক খেজুর গাছ ছিল। ফেরাউন সেই গাছগুলোর সঙ্গে বাঘ ও সিংহ বেঁধে রাখত, যাতে কোনো শত্রু তার প্রাসাদে প্রবেশ করতে না পারে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহে যখন হযরত মূসা এবং হযরত হারুন আলাইহিস সালাম সেই দরজার কাছে পৌঁছালেন, তখন সেই বাঘ ও সিংহগুলো তাদেরকে আক্রমণ করা তো দূরের কথা, বরং তারা মাথা নিচু করে নবীদের প্রতি সালাম ও অভিবাদন জানাতে লাগল। এরপর দুই ভাই ফেরাউনের প্রাসাদের দরজায় গিয়ে দারোয়ানদের বললেন, আমরা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত দুইজন রাসূল। তোমাদের বাদশাহ ফেরাউনের নিকট সংবাদ পৌঁছে দাও এবং তাকে বলো সে আমাদের সঙ্গে দেখা করুক, অথবা আমাদেরকে সরাসরি তার কাছে নিয়ে চলো। দারোয়ানরা এই কথা শুনে বলল, তোমাদের দুজনের মস্তিষ্কে বিকৃতি ঘটেছে, নাকি তোমরা পাগল হয়ে গেছ? আমাদের বাদশাহ নিজেই তো একজন খোদা, তোমরা আবার কোন খোদার কাছ থেকে তার কাছে দাওয়াত নিয়ে এসেছ? এখনই এখান থেকে দূর হও। দারোয়ানরা নানা রকম কটূক্তি এবং তাচ্ছিল্য ভরা কথা বলে তাদেরকে বিদায় দিতে চাইল। কিন্তু যখন তারা তাদের চেহারার ভাবগম্ভীর এবং ভীতিকর অবস্থা দেখল, তখন তারা তাদেরকে ফেরাউনের নিকটে নিয়ে যেতে বাধ্য হল। নবীগণ যখন ফেরাউনের দরবারে উপস্থিত হল, ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলল, হে মূসা, আমি কি তোমাকে পুত্রের মতো লালন পালন করিনি? তুমি তো বহু বছর আমার আশ্রয়ে ছিলে, তার প্রতিদানে আমি তোমার পক্ষ থেকে কি পেলাম? তুমি তো আমার বাবুর্চি কাবুনকে হত্যা করে পালিয়ে গিয়েছিলে। তুমি একেবারে অকৃতজ্ঞ লোক। হযরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি যা বলেছ তা ঠিক। আমি দীর্ঘদিন তোমার আশ্রয়ে ছিলাম, কিন্তু তখন আমি ছিলাম এক নিরেট অজ্ঞ এবং অদূরদর্শী ব্যক্তি, তাই তোমাদের ভয়েই আমি মিশর ত্যাগ করেছিলাম। তবে এখন আমার প্রতিপালক আমাকে তার রাসূল রূপে তোমার নিকটে প্রেরণ করেছেন। ফেরাউন তখন বলল, কে সেই তোমার প্রতিপালক যে তোমাকে রাসূল ও পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে?
হজরত মূসা আলাইহিস সালাম বললেন, তিনি সেই মহান সত্তা, যিনি আসমান, জমিন এবং এদের মাঝে যা কিছু আছে সবকিছুর স্রষ্টা ও পালনকর্তা। তিনিই আমাকে রাসূল করে তোমার কাছে পাঠিয়েছেন। এই কথা শুনে ফেরাউন তার সভা সদস্যদের দিকে তাকিয়ে বলল, তোমরা কি শুনলে সে কি বলতেছে? সে দাবি করছে সে কোনো এক প্রভুর পক্ষ থেকে এসেছে, এমনকি সে দাবি করছে সে নাকি তোমাদের পূর্বপুরুষদের তুলনায় অধিক জ্ঞানী। আমার তো মনে হয় এ নিশ্চিতভাবে পাগল হয়ে গেছে, ওর মস্তিষ্কে সমস্যা দেখা দিয়েছে। হজরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি মোটেও পাগল নই। বরং আমাকে সমস্ত মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ রব্বুল আলামিন আমাকে তোমাদের নিকটে তার রাসূল রূপে প্রেরণ করেছেন। ফেরাউন বলল, হে মূসা, তুমি যদি উপযুক্ত প্রমাণ ছাড়া আমাকে বাদ দিয়ে অন্য কাউকে প্রভু হিসেবে তুলে ধরতে চাও, আর যদি সেই প্রমাণ দিতে ব্যর্থ হও, তবে আমি অবশ্যই তোমাকে বন্দী করব এবং এমন শাস্তি দেব যা বিশ্ববাসীর জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। হজরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, হে ফেরাউন, তুমি তোমার অহংকারপূর্ণ কথাবার্তা পরিত্যাগ করো। তুমি অজ্ঞতার বশবর্তী হয়ে নিজেকে খোদা দাবি করছো, এই দাবি থেকে সরে এসো। তুমি একজন সৃষ্টি, অতএব তুমি কখনোই খোদা হতে পারো না। হে ফেরাউনের সভা সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা আমাকে তোমাদের নিকট সত্যধীন এবং খাঁটি ধর্ম প্রচারের জন্য তার রাসূল রূপে প্রেরণ করেছেন। অতএব হে ফেরাউন, তুমি স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ফেরাউন বলল, আমি যদি তোমার এই কালিমা পাঠ করি, তবে তোমার আল্লাহর নিকট থেকে আমি কি পুরস্কার পাব? হজরত মূসা আলাইহিস সালাম বললেন, যদি তুমি মনে প্রাণে এই কালিমা পাঠ করে আল্লাহর প্রতি ঈমান আনো, তবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে 3টি মহান পুরস্কার দান করবেন। তোমাকে তিনি চিরস্থায়ী যৌবন, সারা পৃথিবীতে রাজত্ব এবং দীর্ঘ জীবন দান করবেন। আর এর চেয়েও বড় পুরস্কার হল, কিয়ামতের দিন তুমি কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করতে পারবে। আল্লাহ তাআলা হজরত মূসা আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন যে তিনি যেন ফেরাউনের সঙ্গে কোমল ভাষায় কথা বলেন। তাই হজরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গে নরম ও উত্তম ভঙ্গিতে কথা বলেছিলেন। পরিশেষে হজরত মূসা আলাইহিস সালাম বললেন, হে ফেরাউন, আমি তোমাকে যেই কালিমার দাওয়াত দিলাম, তুমি তা নিয়ে গভীরভাবে চিন্তা করো। এই কথা বলে হজরত মূসা ও হজরত হারুন আলাইহিস সালাম সেখান থেকে বিদায় গ্রহণ করলেন। হজরত মূসা আলাইহিস সালাম বিদায় নেওয়ার পর ফেরাউন তার উজির হামানের দিকে তাকিয়ে বলল, হামান, তুমি তো মূসার কথা শুনলে, এখন বলো তো আমার কি করা উচিত? হামান বলল, জাহাপনা, বহুদিন ধরে আপনি নিজেকে খোদা বলে দাবি করে আসছেন। রাজ্যের মধ্যে বনি ইসরায়েল ছাড়া প্রায় সকলেই আপনাকে খোদা হিসেবে মেনে নিয়েছে এবং পূজা অর্চনাও করে যাচ্ছে। এখন আপনি যদি হঠাৎ করে এই খোদার দাবি থেকে সরে গিয়ে মূসার খোদাকে খোদা বলে মেনে নেন, তবে প্রজারা আপনাকে নিয়ে হাসাহাসি করবে, বিদ্রূপ করবে। তখন রাজ্যে আপনার আর কোনো গুরুত্ব থাকবে না এবং আপনার সম্মান ও মর্যাদা সবই নষ্ট হয়ে যাবে। অতএব আমার পরামর্শ, আপনি কোনো অবস্থাতেই মূসার কথায় প্রলুব্ধ হয়ে নিজের মর্যাদা বিসর্জন দিয়ে তার খোদার প্রতি ঈমান আনবেন না। উজির হামানের এই কথায় ফেরাউনের মন তুষ্ট হয়ে গেল, আর সে আবারও পূর্বের মতো কঠোর হয়ে উঠল। পরের দিন হজরত মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হজরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবারে উপস্থিত হলেন। তখন ফেরাউন হজরত মূসা আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলল, হে মূসা, তোমার খোদার কি প্রমাণ আছে? তুমি যে বলো তোমার প্রভু আল্লাহ, তবে তার পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসেবে তোমার কাছে কি সাক্ষ্য প্রমাণ রয়েছে? হজরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি যদি তোমার কাছে এমন প্রমাণ পেশ করি যা তুমি নিজ চোখে দেখতে পারো, তবে কি তুমি আল্লাহর প্রতি ঈমান আনবে? ফেরাউন বলল, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে সেই প্রমাণ পেশ করো, এরপর আমি ভেবে দেখব। তখন হজরত মূসা আলাইহিস সালাম তার হাতে থাকা লাঠি মাটিতে ফেলে দিলেন। সঙ্গে সঙ্গে তা একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং সেই সাপ ফনা তুলে ফেরাউনের সিংহাসনের দিকে তীব্র গতিতে এগিয়ে যেতে লাগল। এ দৃশ্য দেখে ফেরাউন আতঙ্কে কাঁপতে লাগল এবং বলল, হে মূসা, তুমি কি আমাকে দিনের দিকে ডাকতে এসেছ, নাকি আমার প্রাণ নিতে এসেছ? হজরত মূসা আলাইহিস সালাম উত্তরে বললেন, আমি তোমাকে হত্যা করতে আসিনি, বরং আমি তোমাকে আল্লাহর একত্বের পথে আহ্বান জানাতে এসেছি। এরপর তিনি সাপটিকে স্পর্শ করলেন এবং সঙ্গে সঙ্গে তা পুনরায় লাঠিতে পরিণত হয়ে গেল। ফেরাউন কিছুটা স্বস্তি অনুভব করে আবার সিংহাসনে বসে পড়ল। এরপর হজরত মূসা আলাইহিস সালাম তার হাত বগলের নিচে রাখলেন এবং পুনরায় বের করলেন। তখন তার পবিত্র হস্ত থেকে একটি অপার্থিব শুভ্র আলো বিচ্ছুরিত হতে লাগল। এটি এমন আলো যার দীপ্তিতে সূর্যের তেজ নিষ্প্রভ হয়ে গেল। কারো চোখে সেই আলো পড়লে চোখ জ্বলসে যাওয়ার উপক্রম হতো।
ফেরাউন চিৎকার করে উঠল, হে মুসা, দয়া করে তোমার এই আলো নিভিয়ে দাও, না হলে আমরা সকলেই অন্ধ হয়ে যাব। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম আবার তার হস্ত মোবারক বগলের নিচে রাখলেন এবং সঙ্গে সঙ্গেই সেই আলো নিভে গেল। এইসব মোজেজা দেখে ফেরাউনের মনে ঈমানের আলো উদিত হতে লাগল। সে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করার ইচ্ছা করল। কিন্তু তখন তার প্রধান উজির হামান তাকে সাবধান করে বলল, জাহাপনা, মুসা এক দক্ষ জাদুকর, তার এই কৌশলে আপনি বিভ্রান্ত হবেন না। আপনার রাজ্যে মুসার মতো এমনকি তার থেকেও বড় জাদুকর রয়েছে, আমরা চাইলে তাদের দিয়ে মুসাকে পরাজিত করতে পারি। হামানের কথায় ফেরাউনের সাহস ফিরে এলো এবং তার সিদ্ধান্ত পরিবর্তন হয়ে গেল। তখন সে হজরত মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, আমার রাজ্যে তোমার মতো অনেক জাদুকর আছে। তুমি যদি তাদের পরাজিত করতে পারো, তবে আমি তোমার প্রভুর উপর ঈমান আনব। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, তবে তাই হোক। তুমি বলো, কখন তোমার জাদুকরদের সঙ্গে আমার প্রতিযোগিতা হবে? ফেরাউন বলল, সামনে আমাদের একটি উৎসবের দিন রয়েছে, যেদিন বহু মানুষ একত্রিত হবে। সেদিনই আমার জাদুকরেরা তোমার সঙ্গে প্রতিযোগিতা করবে। হজরত মুসা আলাইহিস সালাম সম্মতি দিয়ে বললেন, ঠিক আছে, তবে সেই দিনই হবে আমাদের প্রতিযোগিতা। এই কথা বলে হজরত মুসা এবং হজরত হারুন আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এরপর ফেরাউন সারা দেশে লোক পাঠিয়ে দিল জাদুকরদের একত্র করার জন্য। কিছুদিনের মধ্যেই 4000 দক্ষ জাদুকর রাজধানীতে একত্রিত হল। ফেরাউন মনে করল, এইসব জাদুকরদের মাধ্যমেই মুসাকে নিশ্চয়ই পরাজিত করা যাবে। অতঃপর জাদুকরদের উদ্দেশ্যে ফেরাউন বলল, হে জাদুকরগণ, আমি প্রায় 300 বছর ধরে তোমাদের লালন পালন করে এসেছি, কিন্তু ব্যক্তিগত কোনো দরকারে তোমাদের কখনো ডাকিনি। আজ আমার সামনে এক কঠিন বিপদ এসে দাঁড়িয়েছে। অতএব এই বিপদ থেকে উত্তরণ করা আমার জন্য অত্যন্ত জরুরি। তোমরা সবাই তোমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে যেন আমি মুক্তি পাই। নিশ্চয়ই তোমরা মুসার কথা শুনেছ, সে একজন বড় জাদুকর। তবে আমি বিশ্বাস করি, তোমাদের জাদুর সামনে তার কেরামতি কিছুই না। যদি তোমরা তাকে পরাজিত করতে পারো, তবে আমি তোমাদের এমন পুরস্কার দেব যা তোমরা কখনো কল্পনাও করনি। জাদুকরেরা একসঙ্গে বলল, জাহাপনা, আপনি চিন্তা করবেন না। মুসার জাদু আমাদের কৌশলের সামনে কিছুই না, আমরা তাকে পরাজিত করবই। আপনি নিশ্চিন্তে থাকুন, সাফল্য আপনারই হবে। নির্ধারিত তারিখে ফেরাউনের নির্বাচিত 4000 জাদুকর একটি সুবিশাল এবং প্রশস্ত ময়দানে উপস্থিত হল। সেই মাঠে উপস্থিত হল দেশের সর্বস্তরের মানুষ। সবাই দেখতে এসেছে কে জয়ী হয় আর কে পরাজিত হয়। ময়দানে হাজারো মানুষের ভিড়ে চারদিক গমগম করতে লাগল। এমন সময় হজরত মুসা আলাইহিস সালাম হাতে তার লাঠি নিয়ে মাঠে প্রবেশ করলেন। ফেরাউন এবং তার প্রধানমন্ত্রী হামান ও অন্যান্য সভা সদস্য পূর্ব থেকেই সিংহাসনের আসনে বসেছিলেন। মুসা আলাইহিস সালাম এবং জাদুকরেরা মুখোমুখি দাঁড়াল। তখন জাদুকরেরা বলল, হে মুসা, তুমি কি আগে তোমার কেরামতি দেখাবে, নাকি আমরা আমাদের জাদু আগে প্রদর্শন করব? তখন হজরত মুসা আলাইহিস সালাম বললেন, তোমরাই আগে শুরু করো। তখন জাদুকরেরা কিছু রশি এবং লাঠি মাটিতে রাখল, একটু নাড়াচাড়া করতেই সেগুলো অসংখ্য সাপ ও বিচ্ছুতে রূপান্তরিত হয়ে গেল। ময়দান জুড়ে সেই সাপ বিচ্ছুগুলো ছোটাছুটি করতে লাগল, দর্শকরা আতঙ্কে চিৎকার করতে লাগল। কেউ কেউ পালাতে চাইল, কেউ ভয়ে স্তব্ধ হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। জাদুকরেরা তাদের এই জাদু দেখে আত্মতুষ্টিতে গর্বিত হয়ে বলল, হে মুসা, তুমি চুপ করে আছো কেন? আমাদের জাদু দেখে তুমি কি ভয় পেয়ে গেছো? এবার তুমি তোমার কেরামতি দেখাও। তখন হজরত মুসা আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে তার লাঠি মাটিতে নিক্ষেপ করলেন। মুহূর্তেই সেই লাঠি একটি বিশাল অজগর সাপে রূপান্তরিত হয়ে গেল এবং চারদিক ছড়িয়ে থাকা জাদুকরদের বানানো সাপ বিচ্ছুগুলো গিলে ফেলতে শুরু করল। একে একে সব ভ্রান্ত জাদু খেয়ে সেই অজগরটি গোটা ময়দান পরিষ্কার করে ফেলল, মাঠ একেবারে নিস্তব্ধ হয়ে গেল। এরপর জাদুকরেরা পূর্বের চেয়ে আরও ভয়াবহ এবং মারাত্মক কিছু সাপ বানিয়ে ময়দানে ছেড়ে দিল। কিন্তু হজরত মুসা আলাইহিস সালামের সেই অজগর সাপ সেগুলোকে একে একে গিলে ফেলতে লাগল। এই অভাবনীয় দৃশ্য দেখে জাদুকরেরা হতভম্ব হয়ে পড়ল, তাদের কাছে আর কিছুই করার ছিল না। অজগরটির ক্ষুধা যেন শেষ হবার নয়, এবার সে আরও উগ্র ও ভয়ানক রূপ ধারণ করল। খাবার না পেয়ে সেই সাপটি সোজা ফেরাউনের দিকে ধাবিত হতে লাগল। এই দৃশ্য দেখে ফেরাউন ভয় পেয়ে তার সিংহাসন থেকে লাফিয়ে উঠে প্রাণ বাঁচাতে প্রাসাদের দিকে দৌড়ে পালাতে লাগল। ময়দানে উপস্থিত হাজার হাজার দর্শক আতঙ্কে চিৎকার করতে করতে যে যার দিকে পারল ছুটতে শুরু করল, চারদিকেই ছড়িয়ে পড়ল আতঙ্ক আর অস্থিরতা।
ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হলো, হে মুসা, তোমার লাঠিখানা তুমি আবার তুলে নাও, না হলে এই সাপটি সব মানুষকে গিলে ফেলবে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশ পেয়ে সেই অজগর সাপটির গায়ে হাত বুলিয়ে দিলেন। সাথে সাথে তা পূর্বের মতোই একটি সাধারণ লাঠিতে রূপান্তরিত হয়ে গেল। জাদুকরেরা এই দৃশ্য দেখে ভাবনার অকুল দরিয়ায় ডুবে গেল। তারা বুঝতে পারল হজরত মুসা আলাইহিস সালাম যা দেখিয়েছেন এটি কোনো জাদু নয়, কারণ জাদুবিদ্যায় তাদের ছিল অগাধ জ্ঞান ও অভিজ্ঞতা। তারা স্পষ্ট উপলব্ধি করল, এ কোনো মানবিক কৌশল নয়, বরং এ এক আসমানি শক্তির প্রকাশ। তারা নিশ্চিত হল, হজরত মুসা আলাইহিস সালাম নিশ্চয়ই আল্লাহ তাআলার প্রেরিত একজন নবী। অতঃপর তাদের অন্তর পরিবর্তিত হয়ে গেল। তারা সবাই আল্লাহর প্রতি ঈমান আনল এবং সিজদায় লুটিয়ে পড়ল। তাদের দেখাদেখি অনেক সাধারণ মানুষও হজরত মুসা আলাইহিস সালামের সত্য ধর্ম গ্রহণ করল। ফেরাউন যখন দেখল জাদুকরেরা হজরত মুসা আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করে নিয়েছে, তখন সে ক্রোধে ফেটে পড়তে লাগল। সে জাদুকরদেরকে লক্ষ্য করে বলল, হে বেঈমান জাদুকরেরা, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার পূর্বে তোমরা কিভাবে মুসার খোদার প্রতি ঈমান আনলে? এই অপরাধের শাস্তিস্বরূপ আমি তোমাদের হাত পা কেটে দেব, তারপর তোমাদেরকে খেজুর গাছের শুলে আরোহণ করাব। তখন তোমরা বুঝতে পারবে আমার শাস্তি কত কঠিন ও মারাত্মক। জাদুকরেরা বলল, হে ফেরাউন, আমরা হজরত মুসা আলাইহিস সালামের খোদার যে প্রমাণ পেয়েছি এবং তাকে যে রূপে চিনতে পেরেছি, তাতে তার উপর তোমাকে আমরা কোনোভাবেই স্থান দিতে পারি না। এখন তুমি তোমার যা ইচ্ছা তাই করতে পারো। তবে এই কথা সত্য যে তুমি শুধু আমাদেরকে দুনিয়াতে শাস্তি দিতে পারবে, পরকালে তুমি আমাদের বিন্দুমাত্র ক্ষতি করতে পারবে না। তাদের মুখে এরূপ কথা শুনে ফেরাউন তার জল্লাদদেরকে হুকুম দিল, এই জাদুকরদের একটি হাত ও একটি পা কেটে ফেলো এবং তাদেরকে শুলে চড়াও। জল্লাতেরা রাজ আদেশ পালন করল। জাদুকরদের শরীর থেকে রক্ত ঝরল, কিন্তু তাদের অন্তর ছিল ঈমানে পূর্ণ। তারা শেষ নিঃশ্বাস পর্যন্ত বলে গেল, আমরা আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আর কখনো এই ঈমান ত্যাগ করব না। আমরা আমাদের প্রভুর দিকে ফিরে যাচ্ছি, আমরা আশা করি তিনি যেন আমাদের গুনাহ মাফ করে দেন। এই ঘটনার পর হজরত মুসা আলাইহিস সালাম ফেরাউনকে বলল, হে ফেরাউন, এখনও কি তুমি আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ঈমান আনবে না? তোমার প্রতি আল্লাহর গজব আসার পূর্বেই তুমি তার উপর ঈমান এনে পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। কিন্তু ফেরাউন হজরত মুসা আলাইহিস সালামের কোনো কথাই শুনল না, বরং সে পূর্বের চাইতে আরও বেশি অহংকারী হয়ে উঠল। আল্লাহর একত্বের স্পষ্ট নিদর্শন দেখেও যখন ফেরাউন এবং তার সম্প্রদায় ঈমান আনতে অস্বীকৃতি জানাল, তখন আল্লাহ তাআলা তাদের উপর একের পর এক শাস্তি ও আযাব নাজিল করতে লাগলেন। তাদের উপর প্রেরিত হল বন্যা ও অতিবৃষ্টি, পঙ্গপাল, উকুন, ব্যাঙ এবং দেশের সমস্ত পানি রক্তে পরিণত হওয়ার মতো ভয়াবহ বিপর্যয়। এবং প্রতিটি শাস্তিই ছিল তাদের জন্য সতর্কবার্তা। যখনই এসব আযাব তাদেরকে ঘিরে ধরত, তারা ছুটে যেত হজরত মুসা আলাইহিস সালামের কাছে। আকুতি করে বলত, হে মুসা, তুমি তোমার প্রতিপালকের নিকটে আমাদের জন্য দোয়া করো। যদি তিনি এই বিপদ আমাদের থেকে দূর করে দেন, তবে অবশ্যই আমরা তার উপর ঈমান আনব। হজরত মুসা আলাইহিস সালাম দোয়া করতেন আর আল্লাহর রহমতে বিপদ কেটে যেত। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কষ্ট দূর হলেই ফেরাউনের কওম পূর্বের মতোই অবাধ্যতায় ফিরে যেত, তারা আর ঈমান আনত না। এইভাবে প্রায় 12 বছর ধরে আল্লাহ তাআলা তাদের উপর নানা রকমের শাস্তি এবং বিপদ পাঠিয়ে গেলেন, কিন্তু তারা কোনো শিক্ষা গ্রহণ করল না। অবশেষে আল্লাহ রব্বুল আলামিন তাদের প্রতি ভীষণ বিরক্ত এবং রাগান্বিত হয়ে হজরত মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে মুসা, তুমি বনি ইসরায়েলদের নিয়ে অমুক রাতে মিশর থেকে চুপি চুপি বেরিয়ে পড়ো, যাতে করে কিপ্তিরা কিছুতেই টের না পায়। যখন তোমরা সমুদ্র তীরে পৌঁছাবে, তখন তুমি তোমার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করবে, আর তখনই সাগরের পানি শুকিয়ে রাস্তা তৈরি হবে, আর সেই পথ ধরে তোমরা নিরাপদে পার হয়ে যেতে পারবে। হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর এই নির্দেশ পেয়ে বনি ইসরায়েলদের প্রস্তুত করলেন। চাঁদের আলোতে যখন রাত নেমে এলো, তখন তিনি তাদের নিয়ে যাত্রা শুরু করলেন। বর্ণনা করা হয়েছে সেই রাতে চন্দ্রগ্রহণ হয়েছিল, ফলে রাত কিছুটা অন্ধকার ছিল, আর এই সুযোগেই তারা গোপনে রওনা হয়। রাস্তায় চলতে চলতে একটি সময়ে তারা এমন এক অজানা জায়গায় এসে পৌঁছাল, যা কারো চেনা ছিল না। হজরত মুসা আলাইহিস সালাম সঙ্গীদের জিজ্ঞেস করলেন, তোমরা কেউ কি এই জায়গার পরিচয় জানো? তখন বনি ইসরায়েলের একদল আলেম বললেন, এই পথে আগমনের একটি বিশেষ রহস্য রয়েছে। তা হল হজরত ইউসুফ আলাইহিস সালামের একটি শেষ ইচ্ছা পূরণ করা। তিনি ইন্তেকালের সময় আল্লাহর কাছে প্রতিশ্রুতি গ্রহণ করেছিলেন, হে আল্লাহ, যখন বনি ইসরায়েল মিশর ত্যাগ করবে,
তখন যেন আমার দেহ সেই সিন্দুক সহ ফিলিস্তিনে নিয়ে যাওয়া হয়। এ কথা শুনে হজরত মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, তবে এমন কে আছে যে হজরত ইউসুফ আলাইহিসসালামের কবরের সঠিক অবস্থান জানে? লোকেরা বলল, হে আল্লাহর নবী, আমাদের মাঝে কেবল একজন বৃদ্ধা রয়েছেন যিনি এই বিষয়ে জানেন। তখন হজরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধাকে ডেকে বললেন, হে বৃদ্ধা, আমরা তোমার কাছে জানতে চাই হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর কোথায় রয়েছে। তখন বৃদ্ধা বলল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে একটি সিদ্ধান্ত জানানোর পূর্বে আমি হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর সম্পর্কে আপনাকে অবহিত করব না। হজরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধার কথা বুঝতে না পেরে জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধা, তোমার সম্পর্কে সিদ্ধান্ত বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? বৃদ্ধা তখন বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার সাথে জান্নাতে একত্রে অবস্থান করতে চাই। আপনি যদি আমাকে এই প্রতিশ্রুতি দিতে পারেন, তাহলে আমি আপনাকে হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর দেখিয়ে দিব। কিন্তু হজরত মুসা আলাইহিসসালাম নিজে থেকেই সিদ্ধান্ত দিতে না পেরে তাই তিনি নিরুপায় হয়ে গেলেন। তখন আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো, হে মুসা, তুমি বৃদ্ধাকে এই প্রতিশ্রুতি দিতে পারো। আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ পেয়ে হজরত মুসা আলাইহিসসালাম বৃদ্ধাকে প্রতিশ্রুতি দিলেন। অতঃপর বৃদ্ধা তাকে একটি কূপের কাছে নিয়ে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, এই কূপের পানি সম্পূর্ণরূপে সিঞ্চন করে ফেলুন। এই কূপের নিচে হজরত ইউসুফ আলাইহিসসালামের কবর মোবারক রয়েছে। বৃদ্ধার কথা মতো সেই কূপের পানি সিঞ্চন করা হল। এরপরে দেখা গেল হজরত ইউসুফ আলাইহিসসালামের লাশ মোবারক একটি সিন্দুকে রেখে সমাহিত করা হয়েছে। অতঃপর সেই সিন্দুকটিকে উপরে উঠানো হল এবং লাশ ভর্তি সিন্দুক নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে পথ চলতে লাগলেন। তাদের পথ চলার সময়ে সেই লাশ থেকে এত নূর বিচ্ছুরিত হচ্ছিল যেন সূর্যের আলোর বিকিরণ হচ্ছে। হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে দ্রুত গতিতে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিলেন। সকালবেলা কিপ্তিরা বনি ইসরায়েলদের ঘরে ঘরে গিয়ে দেখতে পেল তাদের কাউকেই আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তখনই তারা বুঝতে পারল বনি ইসরায়েল মিশর ত্যাগ করেছে। এই সংবাদ তারা দ্রুত ফেরাউনের কাছে পৌঁছে দিল। খবর শোনার পর ফেরাউন ক্ষোভে ফেটে পড়ল। সে উপস্থিত জনতা এবং তার সেনাবাহিনীর মাঝে উত্তেজনা ছড়াতে বলল, দেখো, বনি ইসরায়েলিরা আমাদের সঙ্গে প্রতারণা করেছে, তারা গোপনে পালিয়ে গেছে, এটা আমাদের জন্য চরম অপমান। এখন আমাদের দায়িত্ব তাদের ধরে এনে কঠিন শাস্তি দেওয়া। এরপর ফেরাউন উচ্চকণ্ঠে আদেশ জারি করল, আমার সমস্ত সৈন্য সামন্ত প্রস্তুত করো এবং অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তৎক্ষণাৎ রওনা হও। আমরা বনি ইসরায়েলিদের ধরে ফিরিয়ে আনব। ফেরাউনের এই নির্দেশে তার বাহিনী দ্রুত অস্ত্র ধারণ করে রাজ আদেশ অনুযায়ী নির্ধারিত স্থানে একত্রিত হল। অতঃপর ফেরাউন একটি বিশাল সৈন্যবাহিনী নিয়ে হজরত মুসা আলাইহিসসালাম এবং বনি ইসরায়েলদের পিছু ধাওয়া করতে শুরু করল। তার সেনাবাহিনী অত্যন্ত দ্রুত গতিতে পথ অতিক্রম করছিল। সামান্যতম বিরতির কথাও তাদের মনে স্থান পায়নি, কারণ তারা জানত একবার থেমে গেলে শিকার হাতছাড়া হয়ে যাবে। আর তারা কিছুতেই বনি ইসরায়েলদের হাতছাড়া করতে চাচ্ছিল না। এদিকে হজরত মুসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের নিয়ে লোহিত সাগরের তীরে পৌঁছে গেছেন। বনি ইসরায়েল পেছনে তাকিয়ে দেখল ফেরাউন পঙ্গপালের মতো এক বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের দিকে ধেয়ে আসছে। দৃশ্যটি ছিল অত্যন্ত ভয়াবহ ও ভীতিকর। এই অবস্থায় বনি ইসরায়েলের অন্তরে চরম হতাশা ও আতঙ্কের ছায়া নেমে এল। তারা মনে করতে লাগল, এইবার মনে হয় তাদের মৃত্যু অনিবার্য। এতদিন ফেরাউনের দমন পীড়নের হাত থেকে মুক্তির আশায় তারা মিশর ত্যাগ করেছিল, কিন্তু আজ সেই ফেরাউনই তার সকল শক্তি নিয়ে তাদের ধ্বংস করতে এগিয়ে আসছে। কিন্তু তখনকার পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ ও সংকটপূর্ণ। সামনে বিশাল উত্তাল লোহিত সাগর, আর পেছনে ফেরাউন এবং তার লক্ষাধিক সৈন্যবাহিনী ধেয়ে আসছে, পালাবার আর কোনো পথ খোলা নেই। এমন দিকবিহীন মুহূর্তে বনি ইসরায়েল চরম হতাশায় নিমজ্জিত হয়ে পড়ল। তারা কাপা গলায় হজরত মুসা আলাইহিসসালামকে বলল, হে মুসা, আমরা তো এবার ধরা পড়ে গেলাম। এতদিন ফেরাউন ও তার সম্প্রদায় আমাদের উপর জুলুম করলেও অন্তত প্রাণে বাঁচিয়ে রেখেছিল, কিন্তু আজ তারা আমাদের সম্পূর্ণরূপে ধ্বংস করে ফেলবে। যদি কেউ বেঁচে থাকে তাকে চিরতরে গোলাম বানিয়ে রাখবে। এই মর্মান্তিক অবস্থায় হজরত মুসা আলাইহিসসালাম ছিলেন সম্পূর্ণ নিঃশঙ্ক এবং ধৈর্যধারী, কারণ তিনি জানতেন তিনি যা কিছু করছেন সবই আল্লাহর নির্দেশ অনুসারে। তার পূর্ণ বিশ্বাস ছিল যিনি তাকে এই দায়িত্ব দিয়েছেন সেই মহান আল্লাহ অবশ্যই এ সংকট থেকে উত্তরণের পথ দেখাবেন। অতএব তিনি দৃঢ়তার সাথে বনি ইসরায়েলদের উদ্দেশ্যে বললেন, হে আমার জাতি, তোমরা ভয় করো না, নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে আছেন এবং তিনি আমাদের পথ প্রদর্শন করবেন।
মিশর ত্যাগের পূর্বে আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালামকে জানিয়ে দিয়েছিলেন, যখন তুমি সাগরের তীরে পৌঁছাবে, তখন তোমার লাঠি দ্বারা পানিতে আঘাত করবে। তখন তোমাদের জন্য সাগরের মাঝে একটি শুষ্ক পথ সৃষ্টি হয়ে যাবে। কিন্তু উত্তেজনা ও মানবিক অস্থিরতার কারণে হযরত মূসা আলাইহিস সালাম সাময়িকভাবে সেই নির্দেশ ভুলে গিয়েছিলেন। পিছনে ফেরাউন ও তার সৈন্যদের ধাবমান গর্জন, সামনে বিস্তৃত সাগর। এই অবস্থায় বনী ইসরায়েলদের ভয় ও আর্তনাদ আরও তীব্র হয়ে উঠল। তারা যেন মৃত্যু ঘনিয়ে আসতে দেখছিল। এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে পুনরায় ওহী এলো, হে মূসা, তুমি তোমার লাঠি দিয়ে সাগরের উপর আঘাত করো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর আদেশ পেয়ে তার লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করলেন। সঙ্গে সঙ্গে এক অলৌকিক ঘটনা ঘটল, লোহিত সাগরের পানি দুই দিকে ভাগ হয়ে গেল এবং বনী ইসরায়েলের 12টি গোত্রের জন্য সৃষ্টি হল 12টি পৃথক রাস্তা। পানির দুই ধারে বরফের শক্ত দেয়ালের মতো দাঁড়িয়ে গেল। সেই পথের মাঝখানে আল্লাহ এমন ব্যবস্থাও করলেন, যাতে একটি গোত্র আরেক গোত্রকে দেখতে পারে এবং কথাও বলতে পারে। একসাথে তারা দ্রুত গতিতে সাগর পেরিয়ে নিরাপদে অপর তীরে পৌঁছাতে সক্ষম হল। বনী ইসরায়েলেরা দ্রুত গতিতে সেই অলৌকিক সাগরের পথ ধরে অগ্রসর হচ্ছিল। আর ঠিক তখনই ফেরাউন তার সৈন্য সামন্ত নিয়ে লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল। সেখানে এসে তারা নিজের চোখে সেই অভাবনীয় দৃশ্য প্রত্যক্ষ করল, সাগরের পানির মাঝে বিস্তৃত প্রশস্ত পথ। এই অপার্থিব দৃশ্য দেখে ফেরাউনের সৈন্যরা হতবাক হয়ে গেল। তারা এমন এক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করছিল, যা মানুষের কল্পনাকেও হার মানায়। এই দৃশ্য কোনো দিন কেউ স্বপ্নেও ভাবতে পারেনি, কিন্তু আজ তা বাস্তবে তাদের সামনে দাঁড়িয়ে। বিস্ময়ে অভিভূত সৈন্যরা নীরব হয়ে দাঁড়িয়ে রইল, কেউ কিছু বলতে পারল না, যেন ভাষাও হারিয়ে গেছে। এই সময় ফেরাউন গভীর চিন্তায় ডুবে গেল। তার মনে সন্দেহ জাগল, এটা কি মূসার কোনো জাদু, নাকি সত্যিই তার প্রভুর মোজেজা? তার মনের মধ্যে দ্বন্দ্ব শুরু হল। সে ভাবতে লাগল, যদি আমার লোকেরা এটাকে মূসার অলৌকিক ক্ষমতা বা আল্লাহর কুদরত হিসেবে বিশ্বাস করে, তাহলে তারা হয়তো তার প্রতি ঈমান আনবে। আর যদি তারা বিশ্বাস স্থাপন করে, তাহলে তো আমার এতদিনের খোদা হওয়ার দাবি মুহূর্তে মাটিতে মিশে যাবে। তখন তো আমার সিংহাসন, গৌরব এবং অহংকার সব কিছু ধ্বংস হয়ে যাবে। আর জনগণের চোখে আমি লাঞ্ছিত ও অপমানিত হব। ফেরাউন এখানেও প্রতারণার আশ্রয় নিল। সে তার সৈন্য সামন্তদের উদ্দেশ্যে বলল, তোমরা দাঁড়িয়ে দেখছ কি? এই পথ আমি সৃষ্টি করেছি। আমার ভয়ে সাগর নিজেই বিদীর্ণ হয়ে পথ তৈরি করেছে। তোমরা এগিয়ে চলো, সবাই সাগরের পথে নেমে যাও। কিন্তু এই কথা বললেও ফেরাউনের অন্তরে ভয় গেঁথে গিয়েছিল। তার মনে হচ্ছিল, যদি এটা মূসার অলৌকিক শক্তির ফল হয়, যদি আমি সৈন্য সামন্ত নিয়ে এই পথে নামি, আর হঠাৎ সাগরের পানি একত্রিত হয়ে যায়, তাহলে তো আমাদের সলিল সমাধি হতে বাধ্য। এই ভয়ে ফেরাউন সাগরে নামতে সাহস পাচ্ছিল না। কিন্তু আল্লাহর ইচ্ছা পূরণ যে হতেই হবে। অতঃপর আল্লাহর আদেশে হযরত জিবরাইল আলাইহিস সালাম ঘোড়া সাওয়ারের রূপ ধারণ করে ফেরাউনের ঘোড়ার সামনে এসে দাঁড়ালেন। ফেরাউনের ঘোড়া হযরত জিবরাইল আলাইহিস সালামের ঘোড়াকে অনুসরণ করে সাগরের পথে এগিয়ে গেল। ফেরাউন লাগাম টেনে থামানোর অনেক চেষ্টা করল, কিন্তু ব্যর্থ হল। অবশেষে তার ঘোড়া দৌড়ে গিয়ে সাগরের মাঝে প্রবেশ করল। এটা দেখে সৈন্যরা ধারণা করল, ফেরাউন নিজেই পথ ধরেছে, তাই তারাও সাগরের ভিতরে প্রবেশ করল। পুরো বাহিনী সাগরের ভিতরে প্রবেশ করার পরেও সাগরের রাস্তা তখনও অক্ষত ছিল। এদিকে বনী ইসরায়েল সাগরের অপর তীরে পৌঁছে গেল। তারা পেছনে ফিরে তাকিয়ে ফেরাউন ও তার বাহিনীকে আসতে দেখে আতঙ্কে কাঁপতে লাগল। কারণ ফেরাউনের বাহিনী ছিল অস্ত্রধারী ও অশ্বারোহী, এবং তারা ছিল নিরস্ত্র ও পদাতিক। যদি ধরা পড়ে যায়, তাহলে শেষ হয়ে যাবে, এই আশঙ্কায় তারা ভীষণভাবে উদ্বিগ্ন হয়ে পড়ল। অবশেষে যখন ফেরাউনের শেষ সৈন্যটিও সাগরের রাস্তায় প্রবেশ করল এবং বনী ইসরায়েলের সবাই সুরক্ষিতভাবে সাগরের অন্য পারে পৌঁছে গেল, ঠিক তখন আল্লাহর আদেশে সাগরের পানি প্রবল জলোচ্ছ্বাসে আছড়ে পড়ল। পানির প্রাচীর যেন ভেঙে ঝাঁপিয়ে পড়ল ফেরাউন ও তার বাহিনীর উপর। তারা চিৎকার করে বলতে লাগল, বাঁচাও, আমাদেরকে বাঁচাও! কিন্তু তখন আর কেউ ছিল না তাদের রক্ষা করার জন্য। ডুবতে ডুবতে ফেরাউন অবশেষে বলল, আমি ঈমান আনছি সেই সত্তার প্রতি যার উপর বনী ইসরায়েল ঈমান এনেছে। আমি সাক্ষ্য দিচ্ছি যে তিনি একমাত্র উপাস্য। তখন আল্লাহ রব্বুল আলামিন বললেন, এখন তুমি ঈমান আনছ, অথচ আগে তুমি ছিলে অমান্যকারী ও সীমালঙ্ঘনকারী। আজ আর তা কবুল হবে না। ফেরাউন ও তার সম্পূর্ণ বাহিনী সাগরের পানিতে নিমজ্জিত হয়ে চিরতরে ধ্বংস হয়ে গেল। সাগরের অপর পারে দাঁড়িয়ে বনী ইসরায়েল এই দৃশ্য প্রত্যক্ষ করল। তারা দেখল কিভাবে আল্লাহ তাআলা অহংকারী ফেরাউন ও তার বাহিনীকে চূড়ান্ত শাস্তি দিয়েছেন।
আনন্দে এবং কৃতজ্ঞতায় তারা এক কণ্ঠে ধ্বনি তুলল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল এই তাকবীরে। তারা যেন নতুন জীবন ফিরে পেল, তাদের অন্তরে জাগ্রত হল ঈমান, কৃতজ্ঞতা ও আল্লাহর প্রতি ভালোবাসা। একদা হজরত মুসা আলাইহিসসালাম বাড়ি থেকে বের হয়ে শহর অভিমুখে যাত্রা করলেন। সেই সময়টি ছিল ঠিক দুপুরবেলা, বাহিরে তেমন লোকজন ছিল না এবং চারদিকে ছিল নীরব নিস্তব্ধ। এমনই একটি সময়ে শহরের মেঠোপথ দিয়ে তিনি হেঁটে চলেছেন। হজরত মুসা আলাইহিসসালাম একাকী হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন ফেরাউনের মেহমান খানার বাবুর্চি কাবুন এবং শামেরি নামের এক কাঠুরিয়ার মাঝে ভীষণ ঝগড়া চলছে। কাবুন ছিল কিপ্তি বংশীয় আর শামেরি ছিল বনি ইসরায়েল সম্প্রদায়ের লোক। অতএব স্বাভাবিকভাবে কাবুনের সাহস ও মনোবল ছিল খুবই বেশি, পক্ষান্তরে শামেরির অবস্থা ছিল এর বিপরীত, সে ছিল একজন অসহায় কাঠুরে। মুসা আলাইহিসসালাম দেখতে পেলেন ফেরাউনের বাবুর্চি সেই বনি ইসরায়েলের মাথায় একটি কাঠের বোঝা উঠিয়ে দিচ্ছে এবং তাকে সেটি বহন করার জন্য জবরদস্তি করছে। কিন্তু সেই বনি ইসরায়েলের কাঠুরিয়া কাঠের বোঝা বহন করতে বারবার অস্বীকৃতি জানাচ্ছিল, আর এই নিয়েই চলছিল তাদের মাঝে ঝগড়া। বনি ইসরায়েলি ব্যক্তি এতক্ষণ দুর্বল ছিল, কিন্তু সে যখন দেখল হজরত মুসা আলাইহিসসালাম তাদের দিকে এগিয়ে আসছে, তখন সে চিৎকার করে হজরত মুসা আলাইহিসসালামের নিকটে সাহায্য প্রার্থনা করল। অতঃপর মুসা আলাইহিসসালাম সেখানে উপস্থিত হয়ে ফেরাউনের মেহমান খানার বাবুর্চি কাবুনকে বলল, তুমি অন্যায়ভাবে কেন তার মাথায় কাঠের বোঝা চাপিয়ে দিচ্ছ? এটা তো তুমি নিজেই বহন করতে পারো। কিন্তু কাবুন নাছর বান্দা, সে বনি ইসরায়েলের কাঠুরিয়ার মাথায় এই কাঠের বোঝা বহন করিয়েই ছাড়বে। এটা নিয়ে হজরত মুসা আলাইহিসসালামের সাথে তার বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। এক পর্যায়ে হজরত মুসা আলাইহিসসালাম তাকে একটি ঘুষি মারলেন। আল্লাহর মর্জিতে এক ঘুষিতেই সেই বাবুর্চির কেল্লাফাতে হয়ে গেল এবং সে মৃত্যুর দুয়ারে পৌঁছে গেল। ফেরাউনের বাবুর্চিকে হত্যা করার উদ্দেশ্য মুসা আলাইহিসসালামের ছিল না, কিন্তু এমনটি হয়ে যাবে তিনি তাও বুঝতে পারেননি। তখন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে সেই বনি ইসরায়েলি লোকটিকে বললেন, তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, লোকজন এখনও বাহির হয়নি। যদি ফেরাউনের সৈন্যরা এসে দেখতে পারে ফেরাউনের বাবুর্চিকে হত্যা করা হয়েছে, তাহলে আমাদের কারো রক্ষা থাকবে না। এই কথা বলে তারা দুজনেই সেখান থেকে চলে গেল। অতঃপর হজরত মুসা আলাইহিসসালাম আল্লাহর দরবারে এই ভুলের জন্য দোয়া করতে লাগলেন এবং বলতে লাগলেন, হে মাবুদ, আমি তোমার দরবারে বড় অন্যায় করে ফেললাম। আমি তো কেবল চেয়েছিলাম সেই লোকটির সাথে তার ঝগড়া মিটিয়ে দিতে, কিন্তু আমার অনিচ্ছা সত্ত্বেও এমনটি হয়ে গেল। এর জন্য আমি তোমার দরবারে একান্তভাবে ক্ষমা প্রার্থনা করছি। হে মাবুদ, তুমি আমাকে মার্জনা করো, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনে সূরা আল কাসাসে উল্লেখ করেছেন, তিনি হজরত মুসা আলাইহিসসালামকে এই অপরাধের জন্য ক্ষমা করে দিয়েছিলেন। এর কিছুক্ষণ পর রাজপথে লোকজন বের হয়ে আসলো। পথের উপর তারা এভাবে কাবুনের লাশ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে এই সংবাদ ফেরাউনকে জানিয়ে দিল। রাজমহলের বাবুর্চির উপর এইরূপ দুর্ঘটনার সংবাদ শুনে ফেরাউন অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বলল, তোমরা এখনই অনুসন্ধান করে দেখো কার এতটা দুঃসাহস আমার বাবুর্চিকে হত্যা করে। যে করেই হোক সেই হত্যাকারীকে আমার সামনে উপস্থিত করো, আমি সবার সামনে তাকে সমুচিত শাস্তি দেব। রাজকর্মচারীগণ এবং ফেরাউনের সৈন্যরা এই আদেশ পেয়ে তখনই হত্যাকারীকে অনুসন্ধান করার জন্য বেরিয়ে পড়ল। কিন্তু হাজারো অনুসন্ধান করেও তারা হত্যাকারীর কোনো খোঁজ পেল না। ওদিকে হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত ভীত সন্ত্রস্ত অবস্থায় সেই রাতটি অতিবাহিত করলেন। পরের দিন সকালে আবারও তিনি কোনো একটি কাজে শহর অভিমুখে বেরিয়ে পড়লেন। কিছু দূর পথ চলার পর তিনি দেখতে পেলেন সেই বনি ইসরায়েলি লোকটি রাস্তায় দাঁড়িয়ে অপর এক কিপ্তি লোকের সঙ্গে ঝগড়া করছে। সেই লোকটি যখন হজরত মুসা আলাইহিসসালামকে দেখতে পেল, তখন সে পূর্বের দিনের ন্যায় আবারও তাকে সাহায্যের জন্য ডাক দিল। হজরত মুসা আলাইহিসসালাম বুঝতে পারলেন এই লোকটি একটি ঝগড়াটে লোক, কাজেই তিনি তাদের কাছে গিয়ে সেই বনি ইসরায়েলিকে অত্যন্ত ক্রুদ্ধ কণ্ঠে বললেন, মানুষের সাথে ঝগড়া করা তোমার কি স্বভাব? তুমি তো দেখছি অত্যন্ত ঝগড়াটে লোক। বনি ইসরায়েলি যখন হজরত মুসা আলাইহিসসালামের মুখ থেকে এরকম ক্রোধান্বিত উক্তি শুনল এবং সে যখন দেখতে পেল হজরত মুসা আলাইহিসসালাম তার দিকে এগিয়ে আসছে, তখন সে ভাবল হয়তো মুসা আলাইহিসসালাম আজকে তার উপরই আক্রমণ করবে এবং তাকে হত্যা করে ফেলবে। এ কারণে ভীত সন্ত্রস্ত হয়ে সে বলে ফেলল, হে মুসা, গতকাল তুমি যেভাবে একজন কিপ্তিকে হত্যা করেছিলে, আজকে কি তুমি সেভাবে আমাকেও হত্যা করতে চাও? বনি ইসরায়েলির মুখে এইরূপ কথা শুনে উপস্থিত কিপ্তিগণ তার সাথে ঝগড়া বন্ধ করে তখনই ফেরাউনের দরবারে গিয়ে উপস্থিত হয়ে বলল, জাহাপনা, আজ আমরা কাবুনের হত্যাকারীর সন্ধান পেয়েছি।
আর তা কোনো কিপ্তি বংশীয় লোকের কাছে নয়, বরং বনি ইসরায়েল বংশীয় শামেরি নামক এক ব্যক্তির মুখে আমরা শুনলাম আপনার পালক পুত্র মূসা কাবুনকে হত্যা করেছে। ফেরাউন ইতিপূর্বে এমনিতেই হজরত মূসা আলাইহিস সালামের উপর অত্যন্ত ক্রোধান্বিত ছিল। যখন আবার এই খবর জানতে পারল, তখন সে ক্রোধে আরও আগুন হয়ে গেল। ফেরাউন তখন রাজ্যের সৈন্যদের হুকুম দিল, তোমরা যাও এখনই মূসাকে গ্রেপ্তার করে আমার সামনে উপস্থিত করো। রাজ্যের সৈন্যরা তার এই হুকুম পেয়ে তখনই তারা মূসা আলাইহিস সালামকে অনুসন্ধানের জন্য বেরিয়ে পড়ল। যখন ফেরাউন হজরত মূসা আলাইহিস সালামকে ধরার জন্য চারদিকে সৈন্য পাঠিয়ে দিল, তখন ফেরাউনের দরবারে লুকিয়ে থাকা একজন ইমানদার ব্যক্তি, যার নাম তাফসিরে কুরতুবিতে লেখা হয়েছে হিস্কিল ইবনে সাবুরা, এবং বলা হয়েছে এই লোকটি ছিল ফেরাউনের চাচাতো ভাই। তিনি দ্রুত হজরত মূসা আলাইহিস সালামের নিকটে দৌড়াতে দৌড়াতে আসলেন এবং বললেন, মূসা তোমাকে গ্রেপ্তার করার জন্য ফেরাউন চারদিকে সৈন্য পাঠিয়ে দিয়েছে। আমি শুনেছি তুমি নাকি তার বাবুর্চিকে হত্যা করেছ, আর এই অপরাধে সে তোমার শিরচ্ছেদ করতে চায়। অতএব আমি তোমাকে বলতে চাই, যত শীঘ্রই সম্ভব তুমি এই দেশ পরিত্যাগ করে অন্য দেশে চলে যাও, যেন কারো সাথে তোমার দেখা সাক্ষাৎ না হয়, এবং ফেরাউন যেন ঘুণাক্ষরেও তোমাকে টের না পায়। যদি তারা তোমাকে ধরতে পারে তাহলে নিশ্চিত তোমার প্রাণ চলে যাবে। হজরত মূসা আলাইহিস সালাম পূর্ব থেকে আতঙ্কিত এবং ভীত ছিলেন। যখন তিনি এই সংবাদ শুনতে পেলেন, তখন তিনি আরও আতঙ্কিত হয়ে পড়লেন। এরপর কালবিলম্ব না করে এবং পথের কোনো সামানাদি ব্যতি রেখেই মিশর ত্যাগ করে তিনি মাদায়েন অভিমুখে রওনা হলেন। তার মনে শুধু ফেরাউনের নির্দেশের ভয় ছিল না, বরং কিপ্তিদের তরফ থেকেও প্রাণনাশের শঙ্কা ছিল। কেননা কাবুনের হত্যার ব্যাপারে ক্রুদ্ধ কিপ্তিগণ সম্মিলিতভাবে তার উপর অত্যাচার চালাবে, এই ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। অতঃপর তিনি কারো নিকট কিছু বলা তো দূরের কথা, মাতৃতুল্য বিবি আছিয়ার নিকটেও কিছু বলে যাওয়ার সুযোগ পেলেন না। একা একা তিনি মাদায়ানের উদ্দেশ্যে যাত্রা করলেন। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, মাদায়ান থেকে মিশরের দূরত্ব ছিল ৮ দিনের পথ। আর এই পথে তিনি একাই বেরিয়ে পড়লেন এবং আল্লাহ রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করতে লাগলেন, হে আল্লাহ, আপনি আমাকে সঠিক পথ দেখান। হজরত মূসা আলাইহিস সালাম পথে চলতে চলতে ক্লান্ত হয়ে পড়লেন। তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছিলেন যে তার পায়ের নখগুলি পর্যন্ত খসে গিয়েছিল এবং তার কাছে কোনো খাবার ছিল না। দীর্ঘ ৮ দিন পর্যন্ত তিনি গাছের পাতা খেয়ে জীবিত ছিলেন এবং তিনি এভাবেই একাধারে চলতে লাগলেন মাদায়েনের দিকে। তিনি পথ চিনতে পারছিলেন না। এ সময় আল্লাহ রব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিব্রাইল, তুমি যাও, আমার নবী মূসাকে তুমি সঠিক পথ দেখিয়ে দাও। হজরত জিব্রাইল আলাইহিস সালাম তখন তাকে অদৃশ্য থেকে সঠিক পথের সন্ধান দিতে লাগলেন। আর এভাবে আল্লাহ রব্বুল আলামিনের অদৃশ্য সাহায্য প্রাপ্ত হয়ে হজরত মূসা আলাইহিস সালাম মাদায়েনে এসে পৌঁছালেন। যখন তিনি মাদায়েনে এসে পৌঁছালেন, তখন তিনি অত্যন্ত ক্লান্ত ছিলেন, ক্লান্তিতে তার শরীর একেবারে ভেঙে আসছিল। তখন তিনি বিশ্রাম গ্রহণের জন্য একটি বৃক্ষের ছায়ায় উপবেশন করেন এবং সেখানেই তিনি বিশ্রাম গ্রহণ করেন। কিছুক্ষণ পরে তিনি দেখতে পেলেন তার অনতিদূরে একটি পানির কূপ রয়েছে এবং অনেকগুলি রাখাল সেই কূপ থেকে পানি উঠিয়ে তাদের বকরি ও মেষগুলিকে পানি পান করাচ্ছে। তিনি আরও দেখলেন তাদের একপাশেই দুটি যুবতী মেয়ে তাদের মেষগুলিকে আগলিয়ে রাখছে, যেন তাদের মেষগুলো অন্যান্য মেষপালের সাথে মিশে যেতে না পারে। তারা অত্যন্ত বিমর্ষ বদনে সেখানে দাঁড়িয়ে রয়েছে। হজরত মূসা আলাইহিস সালাম আরও দেখলেন সেই রাখালগুলি তাদের বকরি ও মেষগুলোকে পানি পান করানোর পরে সেই কূপের মুখটি একটি বড় পাথর দিয়ে ঢেকে রেখে চলে গেল। এই যুবতী মেয়ে দুটি ছিল তৎকালীন নবী হজরত শুয়াইব আলাইহিস সালামের কন্যা। তাদের অভ্যাস ছিল তারা প্রতিদিন তাদের ছাগল ও মেষগুলোকে নিয়ে কূপের পাশে পানি পান করতে আসত। যখন সকল রাখালগুলো তাদের মেষ এবং বকরিগুলোকে পানি পান করিয়ে চলে যেত, তখন হজরত শুয়াইব আলাইহিস সালামের দুই কন্যা তাদের অবশিষ্ট পানি তাদের বকরিগুলিকে পান করাতেন। যদি কোনো দিন পানি থাকত, তাহলে তারা তাদের বকরিগুলোকে পানি পান করাতে পারতেন। আর যদি কোনো দিন পানি না থাকত, তাহলে তাদের বকরিগুলো পিপাসার্ত থেকে যেত এবং এই কাজ করতে গিয়ে তাদের প্রতিদিন অনেক বিলম্ব করে বাড়ি ফিরতে হতো। হজরত মূসা আলাইহিস সালাম দূর থেকে এই দৃশ্য দেখে মেয়ে দুটির প্রতি তার দয়া হল। তিনি তাদের কাছে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা চুপচাপ এখানে দাঁড়িয়ে আছো কেন? তোমরা কি উদ্দেশ্যে এখানে আগমন করেছ? কন্যা দুটি জবাব দিল, জনাব, আমরা মেয়ে মানুষ, কাজেই পুরুষ মানুষের সাথে হুড়োহুড়ি করে আমরা আমাদের পশুগুলোকে পানি পান করাতে সক্ষম নই। এই পুরুষ রাখালগুলো যখন তাদের পশুগুলোকে পানি পান করিয়ে চলে যায়, তখন আমরা তাদের অবশিষ্ট পানি আমাদের পশুগুলোকে পান করাই। আর আমাদের পিতা অত্যন্ত বৃদ্ধ, তাই তিনি আমাদের পশুগুলোকে পানি পান করাতে আসতে পারেন না।
তিনি যদি বৃদ্ধ না হতেন তাহলে আমাদেরকে এই কষ্ট করতে হতো না। হজরত মুসা আলাইহিস সালাম তাদের এইরূপ কথা শ্রবণ করে বললেন, আমি যদি তোমাদের জন্য এই কূপের পাথর উত্তোলন করে দেই এবং তোমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দেই, তাহলে তোমরা কি খুশি হবে? কন্যা দুটি হজরত মুসা আলাইহিস সালামের কথা শুনে বললেন, জনাব, কূপের মুখের এই পাথরটি সরাতে অনেক লোকের দরকার হয়, আর আপনি একাই কিভাবে এই পাথরটি সরিয়ে ফেলবেন? এটা তো কোনোভাবেই সম্ভব নয়। তাফসিরে কুরতুবিতে লেখা আছে, সেই কূপের পাথর সরাতে 10 জন লোকের দরকার হতো। হজরত মুসা আলাইহিস সালাম তখন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, কিন্তু তারপরেও তিনি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্যে অবলীলাক্রমে সেই কূপের মুখ থেকে ভারী পাথরটি সরিয়ে দিলেন। কন্যা দুটি হজরত মুসা আলাইহিস সালামের এরূপ শক্তি দেখে আশ্চর্যান্বিত হয়ে গেল। অতঃপর তারা তাদের বকরিগুলোকে পানি পান করিয়ে দ্রুত তাদের বাড়িতে চলে গেল। আর এদিকে হজরত মুসা আলাইহিস সালাম পুনরায় সেই গাছের ছায়ায় বিশ্রাম করতে লাগলেন। তিনি অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, ক্ষুধার কারণে তার পেট পিঠের সাথে লেগে গিয়েছিল এবং দীর্ঘ 8 দিন পর্যন্ত গাছের পাতা ভক্ষণ করার কারণে তার শরীরের রং হলুদ হয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, হে আল্লাহ, আমি আপনার অনুগ্রহের মুখাপেক্ষী হয়ে পড়েছি, আপনি আমাকে সাহায্য করুন। ওলামায়ে কেরামগণ বলেন, হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই দোয়ার মাধ্যমে খাবারের প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার এই দোয়া কবুলও করলেন। এদিকে হজরত শুআয়ব আলাইহিস সালামের 2 কন্যা প্রতিদিনের চাইতে আজকে দ্রুত বাড়ি ফিরে আসল। এটা দেখে হজরত শুআয়ব আলাইহিস সালাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, আজকে তোমরা এত তাড়াতাড়ি কিভাবে বাড়িতে ফিরে আসলে? তখন তার বড় কন্যা উত্তর দিল, আব্বাজান, আজকে এক বিদেশি সক্ষম ও শক্তিশালী নির্ভরযোগ্য যুবক পানির কূপের অদূরে একটি ছায়াদার বৃক্ষের নিচে বিশ্রাম করছিল। সেই যুবক একাই নলকূপের পাথর সরিয়ে আজ আমাদের পশুগুলোকে বিশুদ্ধ টাটকা পানি পান করিয়ে দিয়েছে। আজকে আমাদের কোনো পরিশ্রম করতে হয়নি, তাই আমরা দ্রুত বাড়ি ফিরে আসতে পেরেছি। তখন শুআয়ব আলাইহিস সালাম বললেন, কে এমন বিদেশি যুবক যে তোমাদের সাথে এরূপ মহানুভবতার পরিচয় দিল? আচ্ছা, তোমাদের যে কেউ একজন গিয়ে দেখে আসো, সেই যুবক এখনও সেখানে আছে নাকি চলে গেছে। যদি এখনও সে বসে থাকে তবে তাকে ডেকে বাড়িতে নিয়ে আসো। তার এই পরিশ্রমের কারণে তাকে একটা প্রতিদান অবশ্যই দিতে হবে। পিতার আদেশ অনুসারে হজরত শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা তখন হজরত মুসা আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। তিনি সেখানে গিয়ে দেখলেন হজরত মুসা আলাইহিস সালাম তখনও সেই গাছের নিচে বিশ্রাম করতেছেন। তখন সফুরা সলজ্জ বদনে তার সামনে দাঁড়িয়ে বললেন, জনাব, আমার পিতা আপনাকে আমার সাথে আমাদের বাড়িতে যেতে বলেছেন। হজরত মুসা আলাইহিস সালাম সফুরার কথা শুনে কোনো বাক্য ব্যয় না করে তখনই রওনার জন্য প্রস্তুত হলেন। প্রথমে নবী কন্যা সফুরা হজরত মুসা আলাইহিস সালামের সামনে চলতে লাগলেন। হজরত মুসা আলাইহিস সালাম তখন তাকে বললেন, হে মহিয়সী নারী, আপনি আমার পিছনে চলুন, আমি আপনার সম্মুখে চলি। কেননা আমার চোখে আপনার পায়ের সৌন্দর্য পরিলক্ষিত হচ্ছে, আমি চাই না কোনো বেগানা নারীর সৌন্দর্য দর্শন করতে। হজরত মুসা আলাইহিস সালামের এই কথা শুনে সফুরা বললেন, জনাব, আপনি তো আমাদের বাড়ির পথ চিনবেন না, এই কারণেই আমি আপনার সামনে হাঁটতেছি। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সামনে হাঁটতে থাকি, যদি আমি পথ ভুল করে অন্য পথে চলে যাই তখন আপনি পিছন থেকে আমাকে সঠিক পথ বলে দেবেন। অতঃপর সফুরা পিছনে এবং হজরত মুসা আলাইহিস সালাম তার সামনে চলতে লাগলেন। নবী কন্যা সফুরার বুঝতে বাকি রইল না, এই যুবক অত্যন্ত চরিত্রবান এবং সম্ভ্রান্ত বংশীয় একজন যুবক। অতঃপর এভাবে পথ চলতে চলতে হজরত মুসা আলাইহিস সালাম এবং সফুরা বাড়িতে এসে পৌঁছালেন। হজরত শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে পৌঁছে মুসা আলাইহিস সালাম তাকে সালাম দিলেন। হজরত শুআয়ব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে তাকে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনি কোথা থেকে এসেছেন এবং কি উদ্দেশ্যে এখানে এসেছেন? তখন হজরত মুসা আলাইহিস সালাম সবিস্তারে সমস্ত ঘটনা খুলে বললেন। তার বিবরণ শুনে হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, তোমার উপর আল্লাহর রহমত আছে, তুমি নিশ্চিন্ত থাকো, তুমি নিরাপদ স্থানে এসে পৌঁছেছ, অত্যাচারী কম এখন তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। অতঃপর হজরত শুআয়ব আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামকে খাবার গ্রহণের জন্য অনুরোধ করলেন। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, জনাব, আমি কোনো পারিশ্রমিকের বিনিময়ে খাবার গ্রহণ করতে চাই না। হজরত শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন, আমি আপনাকে পারিশ্রমিকের বিনিময়ে খাবার খাওয়ানোর জন্য অনুরোধ করছি না, বরং এটা আমার এবং আমার পূর্বপুরুষদের একটি অভ্যাস। আমরা আগন্তুক মুসাফির ব্যক্তিদেরকে মেহমানদারি করিয়ে থাকি। তখন হজরত মুসা আলাইহিস সালাম খাবার খেতে এবং তাদের ঘরে বিশ্রাম নিতে রাজি হয়ে গেলেন। এদিকে হজরত শুআয়ব আলাইহিস সালাম
তার কন্যাদের সাথে হজরত মুসা আলাইহিস সালামের সম্পর্কে আলাপ আলোচনা করছিলেন। তখন হজরত শুআয়ব আলাইহিস সালামের বড় কন্যা সফুরা বললেন, আব্বাজান, আগন্তুক যুবককে আমাদের পশু চরাবার চাকরিতে নিযুক্ত করলে খুব ভালো হতো, কেননা লোকটি খুবই শক্তিশালী, পরিশ্রমী এবং নির্ভরযোগ্য। সুতরাং আমাদের জন্য সে একজন উত্তম ও সুদক্ষ কর্মচারী রূপে গণ্য হবে। কন্যার কথা শুনে হজরত শুআয়ব আলাইহিস সালাম বললেন, কূপের পানি তুলে তোমাদের পশুগুলোকে পানি পান করার ব্যাপারে তোমরা তার শক্তি ও পরিশ্রমের পরিচয় পেয়েছ, কিন্তু সে চরিত্রবান এবং বিশ্বস্ত লোক, তার প্রমাণ কি? সফুরা তখন বললেন, আব্বাজান, আমার কাছে তারও প্রমাণ আছে, তাকে আমাদের বাড়িতে নিয়ে আসার সময় আমি তার প্রমাণ পেয়েছি। এই কথা বলে তিনি পথে ঘটে যাওয়া ঘটনা সবিস্তারে বর্ণনা করলেন। হজরত শুআয়ব আলাইহিস সালাম কন্যার কাছে সকল ঘটনা শুনে বললেন, আচ্ছা, তোমার প্রস্তাবটি তাহলে আমি চিন্তা করে দেখছি। হজরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে কিছুদিন অবস্থান করতে লাগলেন। এর মধ্যে হজরত শুআয়ব আলাইহিস সালাম তার চেহারায় স্বর্গীয় জ্যোতি দেখতে পেলেন এবং তিনি সেই স্বর্গীয় জ্যোতি দেখে বুঝতে পারলেন, অবশ্যই এই যুবক কালক্রমে কোনো একদিন আল্লাহর নবী হিসাবে বিবেচিত হবেন। অতঃপর তিনি একদিন হজরত মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, হে মুসা, আমি তোমার নিকট আমার জ্যেষ্ঠ কন্যা সফুরাকে বিবাহ দিতে চাই। হজরত মুসা আলাইহিস সালাম এই প্রস্তাবে সম্মতি জানালেন, কিন্তু বিবাহের মোহরানা আদায় করার মতো কোনো সম্পদ তার কাছে ছিল না। হজরত শুআয়ব আলাইহিস সালাম তখন বললেন, তুমি এক কাজ করো, তুমি একাধারে 8 বছর আমার বাড়িতে চাকরি করো। যদি তুমি 10 বছর চাকরি করতে চাও সেটা তোমার ব্যাপার, অবশ্য আমি তোমাকে এজন্য কোনো বাধ্যবাধকতা করব না। ইচ্ছে হলে তুমি 8 বছরও কাজ করতে পারো, আর ইচ্ছে হলে তুমি 10 বছরও কাজ করতে পারো, এই ব্যাপারে তোমার পূর্ণ স্বাধীনতা রয়েছে। তবে আমি আশা করি আমার নিকট হতে তুমি অত্যন্ত সদাচরণের প্রাপ্ত হবে এবং সেই সদাচরণ প্রাপ্ত হয়ে তুমি খুশি হবে। ওয়াদা ভঙ্গ করা কোনো ইমানদারের কাজ নয় এবং আমাদেরকে তুমি ওয়াদা পালনকারী হিসেবেই দেখতে পাবে। হজরত মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের এরূপ প্রস্তাব শুনে বললেন, জনাব, আমি আপনার বাড়ি 8 বছর বা 10 বছর কাজ করি না কেন, এরপরে আপনি আমাকে কোনো বাধ্যবাধকতা করতে পারবেন না। অতঃপর তিনি হজরত শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাবে রাজি হয়ে গেলেন। হজরত মুসা আলাইহিস সালাম যখন এই প্রস্তাবে রাজি হয়ে গেলেন তখন হজরত শুআয়ব আলাইহিস সালাম শুভ কাজে অযথা বিলম্ব না করে তার বড় কন্যা সফুরাকে হজরত মুসা আলাইহিস সালামের সাথে বিবাহ দিয়ে দিলেন। বিবাহের কিছুদিন পরে হজরত শুআয়ব আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামকে একখানা লাঠি প্রদান করবেন বলে স্থির করেছিলেন। এই লাঠি হজরত জিবরাইল আলাইহিস সালাম বেহেশত থেকে এনে আদিপিতা হজরত আদম আলাইহিস সালামকে প্রদান করেছিলেন। হজরত আদম আলাইহিস সালাম এই লাঠিখানা মেসওয়াক হিসেবেও ব্যবহার করেছিলেন। অতঃপর এই লাঠিখানা কালক্রমে হজরত শুআয়ব আলাইহিস সালামের কাছে এসে পৌঁছেছিল। এই লাঠির একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল, কোনো নবী বা সম্ভাব্য নবী ব্যতীত এই লাঠিখানা কেউ উত্তোলন করতে সক্ষম হতো না। একদা হজরত শুআয়ব আলাইহিস সালাম উক্ত লাঠিখানা জমির উপরে স্থাপন করে হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, হে মুসা, এই লাঠিখানা শুধু আল্লাহর নবীদের জন্য উপযুক্ত, আর আমি নবীদের ওয়ারিসি সূত্রেই এই লাঠিখানা লাভ করেছি। তুমি যদি লাঠিখানা জমি থেকে উত্তোলন করতে পারো তবে এই লাঠিখানা তোমার হয়ে যাবে। হজরত মুসা আলাইহিস সালাম হজরত শুআয়ব আলাইহিস সালামের প্রস্তাবে অত্যন্ত খুশি হলেন এবং তিনি লাঠিখানার কাছে গিয়ে অবলীলাক্রমে আনন্দচিত্তে কোনো রকম কষ্ট ছাড়াই লাঠিখানা উঠিয়ে নিলেন। হজরত শুআয়ব আলাইহিস সালাম হজরত মুসা আলাইহিস সালামের এরূপ অলৌকিক ক্ষমতা দেখে অত্যন্ত বিস্মিত হলেন এবং তার আর কোনো সন্দেহ রইল না যে এই যুবক কালক্রমে একদিন নবী হবেন। তখন হজরত শুআয়ব আলাইহিস সালাম অত্যন্ত আনন্দিত কণ্ঠে বললেন, হে মুসা, বোঝা গেল আল্লাহ রব্বুল আলামিন তোমাকে পয়গম্বরী দান করবেন। আজ থেকে তুমি প্রত্যেক দিন মেষ চরাতে যাওয়ার সময়ে এই লাঠিখানা সঙ্গে নিয়ে যাবে এবং অমুক পাহাড়ের প্রান্তে মেষ চরাতে যাবে না, কেননা সেই পাহাড়ের পদদেশে অনেক বড় বড় অজগর সাপ থাকে, সেখানে মেষ চরাতে গেলে সেই অজগরগুলো আক্রমণ করে মেষগুলোকে ধ্বংস করে ফেলবে। আর যদি তুমি এই লাঠিখানা সঙ্গে রাখো তাহলে আল্লাহর রহমতে এরূপ বিপদ আপদ থেকে তুমি মুক্ত থাকতে পারবে। তবে তারপরও আমি বলি, ওই পাহাড়ের প্রান্তে মেষ চরাতে না যাওয়াই উত্তম হবে। অতঃপর একদিন সকালে হজরত মুসা আলাইহিস সালাম তার মেষপাল নিয়ে মাঠের দিকে রওনা করলেন। কিন্তু আজ কেন যেন হজরত মুসা আলাইহিস সালামের মেষগুলো সেই দিকেই রওনা করল যে পাহাড়ের প্রান্তে যেতে হজরত শুআয়ব আলাইহিস সালাম নিষেধ করেছিলেন। হজরত মুসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করেও তার মেষগুলোকে সেই দিক থেকে ফেরাতে পারলেন না। তিনি বারবার মেষগুলোকে তাড়িয়ে অন্যদিকে নিয়ে যেতে চাইলেন, কিন্তু মেষগুলো যেন জেদ ধরেছে,
তারা অন্য প্রান্তরে নয়, বরং সেই নিষিদ্ধ প্রান্তরে যাবে। শেষ পর্যন্ত মূসা আলাইহিসসালাম তার মেষগুলোকে ফিরিয়ে রাখতে পারলেন না। মেষগুলো সেই নিষিদ্ধ পাহাড়ের পদদেশে গিয়ে ঘাস খেতে আরম্ভ করল। অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে হজরত মূসা আলাইহিসসালাম খুবই ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি বিশ্রাম করার জন্য অনতিদূরে একটি বৃক্ষের ছায়ায় চলে গেলেন। তখন তিনি তার হাতের লাঠি পাশে রেখে বললেন, হে লাঠি, আমি নিদ্রা যাচ্ছি, তুমি লক্ষ্য রেখো কোনো সাপ এবং অজগর এসে আমাদের মেষগুলোর উপর আক্রমণ করতে না পারে। এই কথা বলে হজরত মূসা আলাইহিসসালাম নিদ্রামগ্ন হলেন। হজরত মূসা আলাইহিসসালাম নিদ্রামগ্ন হওয়ার একটু পরেই সেই পাহাড়ের পদদেশ থেকে একটি বিরাট অজগর সাপ বের হল এবং সেই সাপটি মূসা আলাইহিসসালামের মেষপালের দিকে ধেয়ে যেতে লাগল। তখন হজরত মূসা আলাইহিসসালামের লাঠিখানা সেই অজগর সাপের চাইতেও আরও বিরাট একটি অজগর সাপের রূপ ধারণ করল এবং ছাগল পালের দিকে ধাবমান সেই সাপটিকে আক্রমণ করে সেখানেই মেরে ফেলল। মৃত অজগর সাপটি যথাস্থানেই পড়ে রইল। হজরত মূসা আলাইহিসসালাম ঘুম থেকে জেগে দেখলেন একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে। এটা দেখে তিনি ঘটনা বুঝতে পারলেন এটা অবশ্যই এই লাঠির কাজ। সন্ধ্যাবেলা হজরত মূসা আলাইহিসসালাম মেষপাল নিয়ে গৃহে প্রত্যাবর্তন করলেন। অতঃপর হজরত শুআয়ব আলাইহিসসালামের সাথে সাক্ষাৎ করে তিনি বললেন, আব্বাজান, আপনি যা বলেছেন তাই সঠিক। যে জায়গাতে মেষ চড়াতে নিষেধ করেছিলেন, আজ মেষগুলো জেদ ধরে সে দিকে ছুটে গেল, কোনোভাবেই আমি তাদেরকে ফিরিয়ে রাখতে পারিনি। মেষগুলোর পিছনে আমি দৌড়িয়ে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিলাম। অতঃপর আমি একটি গাছের নিচে বিশ্রাম নিতে গেলাম এবং আমার চোখে নিদ্রা চলে আসলো। তখন আমি আমার লাঠিকে মেষগুলো পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করে নিদ্রামগ্ন হয়ে পড়লাম। কিছুক্ষণ পরে নিদ্রা থেকে উঠে দেখলাম একটি মৃত সাপ পড়ে রয়েছে। ঘটনা শুনে হজরত শুআয়ব আলাইহিসসালাম খুশি হয়ে বললেন, দেখেছ বাবা, আমি যা বলেছিলাম তাই ঠিক হলো। যদি তোমার সঙ্গে এই লাঠি না থাকত, তাহলে না জানি এই সাপটি কতগুলো মেষের প্রাণ নাশ করত। হজরত মূসা আলাইহিসসালাম এভাবে হজরত শুআয়ব আলাইহিসসালামের বাড়িতে মেষ চড়িয়ে অনেক বছর কাটিয়ে দিলেন। যখন 4 বছর অতিবাহিত হয়ে গেল, 5ম বছরে হজরত শুআয়ব আলাইহিসসালাম একদিন মূসা আলাইহিসসালামকে ডেকে বললেন, হে মূসা, এই বছর আমার মেষগুলো যতগুলি নরছানা জন্ম দেবে তার সবগুলো আমি তোমাকে দান করব। আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! সেই বছর হজরত শুআয়ব আলাইহিসসালামের সবগুলো মেষ নরছানা প্রসব করল। এরপরের বছর হজরত শুআয়ব আলাইহিসসালাম এইরূপ ওয়াদা করলেন, এই বছর আমার মেষগুলি যতগুলো মাদি ছানা প্রসব করবে তার সবগুলোই আমি তোমাকে দিয়ে দেব। আল্লাহ রব্বুল আলামিনের অপূর্ব মহিমায় এই বছরেও হজরত শুআয়ব আলাইহিসসালামের সকল মেষগুলো মাদি ছানা প্রসব করল। তখন হজরত শুআয়ব আলাইহিসসালাম খুশি মনে সব মাদি ছানাগুলো হজরত মূসা আলাইহিসসালামকে দান করলেন। এরপরের বছর হজরত শুআয়ব আলাইহিসসালাম ভাবলেন, এই বছর তার বকরিগুলো যতগুলি কালো বর্ণের বাচ্চা প্রসব করবে সবগুলো তিনি মূসা আলাইহিসসালামকে দান করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মহিমায় সেই বছর তার বকরিগুলো কালো বর্ণ ছাড়া অন্য কোনো বর্ণের বাচ্চা প্রসব করল না। সুতরাং এই বছরও হজরত শুআয়ব আলাইহিসসালাম তিনি তার সবগুলি বকরির বাচ্চা হজরত মূসা আলাইহিসসালামকে দান করে দিলেন। এভাবে পরবর্তী বছরে হজরত শুআয়ব আলাইহিসসালাম বললেন, এই বছর সাদা বর্ণের যতগুলি বাচ্চা আমার বকরিগুলো প্রসব করবে আমি সবগুলো মূসাকে দান করে দেব। আল্লাহর মহিমায় সেই বছর প্রত্যেকটি বকরি সাদা বর্ণের বাচ্চা প্রসব করল। হজরত শুআয়ব আলাইহিসসালাম তখন সেই বাচ্চাগুলোকে হজরত মূসা আলাইহিসসালামকে দান করে দিলেন। এর ফলে হজরত মূসা আলাইহিসসালামের বকরির সংখ্যা হজরত শুআয়ব আলাইহিসসালামের বকরির দ্বিগুণ হয়ে গেল। হজরত মূসা আলাইহিসসালাম 8 বছর হজরত শুআয়ব আলাইহিসসালামের অধীনে চাকরি করার পরে তিনি স্বেচ্ছায় আরও 2 বছর মেয়াদ পূর্ণ করলেন। অতঃপর হজরত শুআয়ব আলাইহিসসালাম তাকে বললেন, হে মূসা, তোমার স্ত্রী, পরিবার এবং ধনসম্পদ নিয়ে যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারো। আর যদি তুমি চাও তাহলে আমার এখানে থেকে যেতে পারো, এতে আমার কিছু বলার বা আপত্তি করার নেই। অতঃপর হজরত মূসা আলাইহিসসালাম তার স্ত্রী, পুত্র, পরিবার পরিজন এবং ধনসম্পদ নিয়ে স্বদেশের পানে যাত্রা করার ইচ্ছা করলেন। প্রিয় দর্শক, এটাই ছিল হজরত মূসা আলাইহিসসালামের আশ্চর্যজনক বিবাহের ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। একদিন হজরত মূসা আলাইহিসসালাম বনি ইসরায়েলদের একটি বিশাল জনসমাবেশে উপদেশ দিচ্ছিলেন। তিনি বললেন, হে বনি ইসরায়েলেরা, তোমরা তোমাদের প্রতি আল্লাহ তাআলার দেওয়া অগণিত নেয়ামতগুলোর কথা স্মরণ করো।
তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে, আল্লাহ তাআলা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন। আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন এবং তোমাদেরকে মুক্তি দান করেছেন। তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদর নবী দান করেছেন, যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন। আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন। এমন সময়ে একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আপনি আমাদের জন্য পয়গম্বর হিসেবে এসেছেন, আর আমরা আপনাকে মহাজ্ঞানী বলেই মনে করি। তবুও আমাদের মনে একটি কথা জানতে খুবই বাসনা হচ্ছে, আর তা হলো এই যে, বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে? লোকটির প্রশ্ন শুনে হজরত মূসা আলাইহিস সালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন, আমি যেহেতু এই জামানার নবী, অতএব আল্লাহ তাআলা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন, তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি। অতএব নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি। হজরত মূসা আলাইহিস সালামের এই জবাবটি এক অর্থে সঠিক ছিল, কেননা তিনি আল্লাহ তাআলার শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন। সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় আর কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না। তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি। মূসা আলাইহিস সালামের উচিত ছিল তার কথার সাথে ইনশাআল্লাহ শব্দটি যুক্ত করে নেওয়া। তাই আল্লাহ রব্বুল আলামিন তাকে সতর্কতা অবলম্বনের জন্য এবং শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন। মূসা আলাইহিস সালাম যখন এই জবাব প্রদান করলেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, হে মূসা, দুই সাগরের মিলনস্থলে আমার এক প্রিয় বান্দা আছে, সে তোমার চাইতেও অধিক জ্ঞানী। সুতরাং তোমার এরূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এরূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি। আমার সেই বান্দার নাম খিজির। তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে। অতঃপর হজরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার প্রতিপালক, আপনি আমাকে বলুন, তাকে আমি কিভাবে পাব, তিনি কোথায় থাকেন? আল্লাহ রব্বুল আলামিন বললেন, আমার সেই বান্দা দুই সাগরের মিলনস্থলে থাকে। পথে আহার করার জন্য খাবার এবং একটি মাছ ভুনা করে সাথে নিয়ে নাও। যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে, সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে। অতঃপর মূসা আলাইহিস সালাম হজরত ইউসা আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে খিজির আলাইহিস সালামের সন্ধানে বেরিয়ে পড়লেন। সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ইউসাকে দিয়ে বললেন, হে ইউসা, এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে, মাছটির প্রতি সর্বদা লক্ষ্য রাখবে। যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাত ছাড়া হবে, সেই স্থানটি হবে আমাদের গন্তব্যস্থল। এরপরে দুজনে একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন। অতঃপর একদিন তারা একটি পাথরের ছায়ায় বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন। হজরত মূসা আলাইহিস সালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন, আর হজরত ইউসা আলাইহিস সালাম তার পাশেই বসে রইলেন। বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, হজরত মূসা ও ইউসা আলাইহিস সালাম যেই স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন, সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল। সেই কূপের পানি যে কোনো মৃত্যু জিনিসের গায়ে লাগা সাথে সাথেই তা জীবিত হয়ে যেত। আল্লাহর অসীম কুদরতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগল, আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল। মাছটি জীবিত হওয়ার পরে তা সমুদ্রের পানিতে নেমে গেল এবং আল্লাহ তাআলার অসীম কুদরতে মাছটি সাঁতার কেটে চলে গেল। কিন্তু মাছটির যাওয়ার পথটি সুড়ঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকল। এই অলৌকিক ঘটনাটি দেখে হজরত ইউসা আলাইহিস সালাম মনে করলেন যে মূসা আলাইহিস সালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই, তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দিবেন। কিন্তু আল্লাহর কি অপার মহিমা, ইউসা আলাইহিস সালাম এমন একটি গুরুতর ব্যাপার সম্পূর্ণরূপে ভুলে গেলেন। অতঃপর হজরত মূসা আলাইহিস সালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন, ইউসা আলাইহিস সালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না। সুতরাং মূসা আলাইহিস সালাম এবং তার সঙ্গী ইউসা দুজনে মিলে আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন। সেই দিনের অবশিষ্ট অংশ এবং দীর্ঘক্ষণ চলার পর হজরত মূসা আলাইহিস সালাম তার সঙ্গী ইউসা আলাইহিস সালামকে বললেন, দুপুরের খাবার বের করো, আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি। তাফসিরে কুরতুবিতে উল্লেখ করা হয়েছে যে মূসা আলাইহিস সালাম ও তার সঙ্গী ইউসা আলাইহিস সালাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন, কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি। যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল, তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল। আর এই কারণেই হজরত মূসা আলাইহিস সালাম খাবার অনুসন্ধান করেছিলেন। তখন হজরত ইউসা আলাইহিস সালাম বললেন, হুজুর, আপনার কি মনে আছে
আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করছিলাম, সেই স্থানে ব্যাগে থাকা মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল। কিন্তু এই কথাটি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই মনে ছিল না। হজরত মুসা আলাইহিস সালাম তখন বললেন, আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম? আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যেই স্থানে জীবিত হবে আমাকে মনে করিয়ে দিবে। ইউসা আলাইহিস সালাম বললেন, জি হুজুর, আপনি ঠিকই বলেছেন, আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি। তবে আপনাকে সেই কথাটি মনে করিয়ে দিতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম বললেন, আমরা তো সেই স্থানটির খোঁজ করতেছি। আমরা সেই স্থানে গেলেই আল্লাহ তাআলার সেই বান্দাকে খুঁজে পাব। অতঃপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন। বুখারী শরীফের হাদিসে বর্ণিত আছে, তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে এবং তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন। মুসা আলাইহিস সালাম কাছে গিয়ে তাকে সালাম করলেন। সালাম শুনে খিজির আলাইহিস সালাম চেহারা থেকে চাদর নামিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম। অতঃপর তিনি বললেন, এই অপরিচিত জমিনে সালাম আসলো কোথা থেকে? বলুন তো আপনি কে? মুসা আলাইহিস সালাম বললেন, আমি মুসা। খিজির আলাইহিস সালাম বললেন, আপনি কি বনি ইসরাইলের মুসা? মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি বনি ইসরাইলের মুসা। অতঃপর খিজির আলাইহিস সালাম বললেন, আপনি এখানে কেন এসেছেন? মুসা আলাইহিস সালাম বললেন, আমি কিছুদিন আপনার সহচর্য থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই। খিজির আলাইহিস সালাম বললেন, কিভাবে আপনি আমার সহচর্যে অবস্থান করবেন? আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না। তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংঘটিত কোনো কাজের কোনো প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কি জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না, তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি। মুসা আলাইহিস সালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন, আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করব না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না। তার এই কথার উপরে তারা তিনজন সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন। এরপর থেকে আল কুরআনে হজরত ইউসা আলাইহিস সালামের কোনো উল্লেখ পাওয়া যায় না। খিজির আলাইহিস সালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছুদূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা আলাইহিস সালামকে বললেন, এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন, তিনি দেশে চলে যাক। তার কথা মতো মুসা আলাইহিস সালাম ইউসা আলাইহিস সালামকে বললেন, তুমি দেশে চলে যাও। তখন ইউসা আলাইহিস সালাম দেশের পথে রওনা হলেন। তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজির আলাইহিস সালাম ও তার সঙ্গী মুসা আলাইহিস সালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখামুখি হলেন। তারা দেখতে পেলেন সেই নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে। খিজির আলাইহিস সালাম তখন হাতের ইশারা করে নৌকার মাঝিকে নৌকা তীরে ভিড়ানোর জন্য বললেন। খিজির আলাইহিস সালামের কথা মতো মাঝি নৌকা কূলে ভিড়াল। তিনি মাঝিকে বললেন, তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চলো। খিজির আলাইহিস সালামের কথা মতো মাঝি হজরত মুসা আলাইহিস সালাম এবং তাকে নদীর অপর পারে নিয়ে গেল। তখন হজরত মুসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন, কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকই গ্রহণ করল না। এই সময় খিজির আলাইহিস সালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন। এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল। তাফসিরে কুরতুবিতে উল্লেখ করা হয়েছে, আরায়েশ নামক গ্রন্থে বর্ণিত আছে, যখন খিজির আলাইহিস সালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন, মুসা আলাইহিস সালাম একপাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন, আমি এই লোকটির সহবতে থেকে কি শিখলাম? এর চেয়ে বনি ইসরায়েলদের মাঝে ছিলাম, ভালোই তো ছিলাম। তাদেরকে আল্লাহর কিতাব তেলাওয়াত করে শোনাতাম, তারা আমার আনুগত্য করত। অতঃপর খিজির আলাইহিস সালাম তাকে বললেন, হে মুসা, তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই? মুসা আলাইহিস সালাম বললেন, জি বলুন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, তুমি এই সব কথাগুলো অন্তর দিয়ে ভাবছ? মুসা আলাইহিস সালাম বললেন, জি, আপনি সত্য কথাই বলেছেন। এরপর মুসা আলাইহিস সালাম তাকে বললেন, যেই মাঝি আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করল না, বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল, আপনি তার নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন কেন? আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন? আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর। তাফসিরে কুরতুবিতে বর্ণিত আছে, যখন নৌকার ব্যাপারে হজরত মুসা আলাইহিস সালাম আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো, বলা হলো, হে মুসা, তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে?
তখন যদি আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন, তাহলে এখন কেন আল্লাহ রব্বুল আলামিন অলৌকিকভাবে এই নৌকার আদিবাসীকে ভাসমান রাখতে পারবেন না? মুসা আলাইহিস সালামের এরূপ আপত্তি শুনে খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি পূর্বেই আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না? শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, দেখুন, আমার একদম মনে ছিল না। অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না। আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসেবে ক্ষমা করবেন। খিজির আলাইহিস সালাম তখন বললেন, ঠিক আছে, আপনার এই ভুলটি মার্জনা করা হলো। অতঃপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন। চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন। তারা দেখতে পেলেন সেখানে কতগুলো ফুটফুটে বালক খেলা করছে। তাদের মধ্যে থেকে সবচাইতে সুন্দর ও ফুটফুটে বালকটিকে হযরত খিজির আলাইহিস সালাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। তাফসিরে কুরতুবিতে বর্ণিত আছে, সেই বালকটির নাম ছিল শামরুন। হযরত খিজির আলাইহিস সালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন, এই ব্যাপারে ৩ রকমের বর্ণনা আছে। তাফসিরে কুরতুবিতেই এই ৩টি বর্ণনা উল্লেখ করা হয়েছে। হযরত ইয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খিজির আলাইহিস সালাম বালকটিকে চিৎ করে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা জবেহ করে দিয়েছিলেন। বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসে আছে, খিজির আলাইহিস সালাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন। আর তাফসির গ্রন্থে আছে, খিজির আলাইহিস সালাম পাথর দ্বারা তার মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছিলেন। তাফসিরে কুরতুবির মুসান্নেফে এই ৩টি রেওয়ায়েতকে একসাথে এভাবে বর্ণনা করা হয়েছে যে, প্রথমে হযরত খিজির আলাইহিস সালাম সেই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন। অতঃপর তাকে চিৎ করে শুইয়ে জবেহ করেছিলেন। এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন। আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন। শরীয়তের ধারক বাহক এবং প্রচারক, কঠোর নীতির অনুসারী হযরত মুসা আলাইহিস সালামের মতো একজন তেজস্বী পুরুষ যখন এই নিষ্ঠুর ঘটনা দেখলেন, তিনি আর চুপ থাকতে পারলেন না। তার পূর্বের প্রতিশ্রুতির কথা মনে থাকা সত্ত্বেও এবার তিনি হযরত খিজির আলাইহিস সালামের এমন কর্মকাণ্ড দেখে এবার কঠোর প্রতিবাদ করলেন। তিনি বললেন, আপনি এই অপরিচিত অবোধ নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন? সে কি কোনো মানুষ হত্যা করেছিল? যদি মানুষ হত্যা করে থাকত তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত। সে তো কোনো অপরাধ করেনি, একজন নিষ্পাপ বালককে আপনি কেন এভাবে হত্যা করলেন? কিতাবুল আরায়েশে বর্ণিত আছে, যখন মুসা আলাইহিস সালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল, যখন তুমি একজন কিপ্তিকে হত্যা করেছিলে? খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের প্রতিবাদ শুনে বললেন, দেখুন, এজন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না। আপনি এই দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন। এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না, অতএব আপনার উচিত এখনই আমার থেকে চলে যাওয়া। তখন হযরত মুসা আলাইহিস সালাম তার ভুল স্বীকার করে বললেন, দেখুন জনাব, আমি অপরাধ করেছি। এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনো আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য ও প্রতিবাদ করব না। যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি, তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন। অনুগ্রহ করে আমাকে আরেকবার সুযোগ প্রদান করুন। হযরত খিজির আলাইহিস সালাম বললেন, আচ্ছা ঠিক আছে, আপনাকে এই শেষবারের মতো সুযোগ দেওয়া যাচ্ছে, এরপরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন, তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে। অতঃপর আবার তারা দুজনে পথ চলতে লাগলেন। পথ চলতে চলতে তারা ক্ষুধায় ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন। কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম। তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইলেন। কিন্তু সেই গ্রামের কোনো একজন লোকও হযরত মুসা ও খিজির আলাইহিস সালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না। খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন। গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে, আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তাফসিরে কুরতুবিতে সেই দেওয়ালটির বর্ণনায় বলা হয়েছে, দেওয়ালটির পুরুত্ব ছিল ৩০ গজ, আর দৈর্ঘ্য ছিল ৫০ গজ, এবং প্রস্থ ছিল ৫০ গজ। খিজির আলাইহিস সালাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে, তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ঠেলা মারলেন, আর সাথে সাথে দেওয়ালটি সোজা হয়ে গেল। দেওয়ালটি মেরামত করার ব্যাপারে তাফসিরে কুরতুবিতে এই লেখাটি উল্লেখ করা রয়েছে।
দেওয়ালটি মেরামত করার পরে হজরত মুসা আলাইহিস সালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, জনাব, যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না, সেই গ্রামের এই ভগ্ন দেয়ালটি এরূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করে দিলেন? উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দিয়ে হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম। আমি আপনার এইসব কাজের কোনো অর্থই বুঝতে পারছি না। কিতাবুল আরায়েশে বর্ণিত আছে, হজরত মুসা আলাইহিস সালাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন, তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো, হে মুসা, তোমার এই আপত্তি তখন কোথায় ছিল, যখন তুমি শুয়াইবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করে দিয়েছিলে? তখনও তুমি অনেক ক্ষুধার্ত ছিলে। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের এই আপত্তি শুনে বললেন, আপনি এই তৃতীয়বার আমার কাজে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন। এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না। আপনি এখন থেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান। বুখারী ও মুসলিম শরীফে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ তাআলা আমাদের উপর এবং হজরত মুসা আলাইহিস সালামের উপর রহম করুন। যদি তিনি আরও একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন, তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন। কিন্তু তিনি তাড়াহুড়া করে বলে ফেললেন, এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না। অতঃপর খিজির আলাইহিস সালাম বললেন, কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বেই আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি। প্রথমে আমি যেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম, সেই নৌকাটি ছিল কিছু দরিদ্র ও মিসকিন লোকের। তাফসিরে ইবনে কাছিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল 7 জন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ছিল। খিজির আলাইহিস সালাম আরও বললেন, সেই নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত। কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালিম রাজা, যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল। আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম, তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীরা এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত। আর এ কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে গরিব লোকদের নৌকাটি বাঁচিয়ে দিয়েছিলাম। অবশ্য তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে। হজরত খিজির আলাইহিস সালামের উত্তর শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এরূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে। অতঃপর খিজির আলাইহিস সালাম আবার বললেন, হে মুসা, এরপর আমি যে বালকটিকে হত্যা করেছি, ওই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল। সে কাফেরের স্বভাব ও চরিত্র নিয়ে জন্মগ্রহণ করেছিল, অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক। আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্তবয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে, যার ফলে সে তার পিতামাতাকেও জাহান্নামী করে ছাড়বে। এই কারণে আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম। অবশ্যই এই ছেলেটির পিতামাতা পুণ্যবান, তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ রব্বুল আলামিন তাকে এর উত্তম প্রতিদান দান করবেন। এ কথা শুনে মুসা আলাইহিস সালাম বললেন, এই উদ্দেশ্যেই যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন, তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে। অতঃপর হজরত খিজির আলাইহিস সালাম বললেন, এরপর আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম, সেই প্রাচীরটি ছিল 2 জন এতিম বালকের। বালকদের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল। তারা তাদের সন্তান দুটোর জন্য বেশ কিছু ধনসম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল, যাতে তারা প্রাপ্তবয়স্ক এবং বুদ্ধিমান হয়ে ওই ধনসম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে। কিন্তু যদি ওই প্রাচীরটি ভেঙে পড়ত, তাহলে সেই ধনসম্পদগুলো বের হয়ে পড়ত এবং সেই ধনসম্পদগুলি অন্য লোকদের হাতে চলে যেত। এরূপ ঘটনা ঘটলে ছেলে দুটোর ভাগ্য নষ্ট হয়ে যেত, এজন্যই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম। ঘটনাটি শুনে মুসা আলাইহিস সালাম বললেন, হে খিজির, এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সওয়াবের কাজ হয়েছে। অতঃপর হজরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন, আপনি আমাকে কিছু নসিহত করুন। খিজির আলাইহিস সালাম বললেন, সবসময় মুচকি হাসবেন, কখনো অট্ট হাসি দিবেন না। একগুয়েমি ও জিদ পরিত্যাগ করবেন, অনর্থক কাজে সময় নষ্ট করবেন না, আর ভুলকারীদের দোষ চর্চা করবেন না। আর হে ইমরানের পুত্র, আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন। এরপরেই হজরত মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন। প্রিয় বন্ধুরা, এটাই ছিল হজরত মুসা ও খিজির আলাইহিস সালামের বিস্ময়কর ঘটনা। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন।